থাকলো, তো কেউ হয়তো আমাদেরকে কোনো যুক্তি তর্ক কোনো কিছু দিয়ে সেটি হয়তো বোঝানোর চেষ্টা করলো। তো আমরা কি সেটা ডাইরেক্ট ভায়োলেট করব, নাকি তার সঙ্গে সেটি নিয়ে আলোচনা করব, হয়তো তর্ক বিতর্ক হবে? এই মেন্টালিটি তো আমি তাদের ভিতরে দেখতে পাই না। তাদের লক্ষ্যটা হচ্ছে যেভাবেই হোক তারা যেটি মানে সেটি আপনার প্রতিষ্ঠা করতে হবে যে এটি সত্য, এটি ওরা সত্য। যেটা আর কোনো জি জি ওরা জি, যেটা মানে ওটাই সত্য, এবং ওরা ওটাই প্রতিষ্ঠা করতে চায়। আপনি বললে বুঝবেন। আর আমরা আমরা মানবো ভাই। আমরাকে যদি কেউ কোরআনের দলিল দিতে পারে, কোরআনের যদি আয়াত দিয়ে দেখাইতে পারে, আমি মানবো, আমার কোনো আচ্ছা, দ্বিধা নেই। কিন্তু আচ্ছা কোরআনের বাইরে কিছু মানবো না। জাহিদ ভাই, জাহিদ জি, ভাই সরি আপনাকে একটু থামালাম। আমাদের আজকের যে আচ্ছা, অনুষ্ঠানের অতিথি সমস্যা চলে নেই। এসেছেন, অনুষ্ঠানের অতিথি চলে এসেছেন মাহবুব ভাই। উনি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি। ওনার সঙ্গে আমাদের আজকের এই অনুষ্ঠানটি আলোচনা হবে। তো মাহবুব ভাই, আমি আপনাকে, আপনি যেহেতু সালাম নিবেন না, তারপরে আমি সালাম দিচ্ছি, নিয়া না নিয়া একান্ত আপনার উপরে। সালামুন আলাইকুম। আশা করছি আপনি ভালো রয়েছেন, আল্লাহ আপনাকে ভালো রেখেছে। মাহবুব ভাই, আমরা গততে আপনার সঙ্গে একটি লাইভে আলোচনা করেছিলাম এবং সেই লাইভে আমাদের ডিসিশন হয়েছিল আমরা একটা অনুষ্ঠান করব। তো আজকে আমাদের অন্য একটি অনুষ্ঠান ছিল, সেটি স্থগিত করে আপনার এই অনুষ্ঠানটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আজকে আলোচনা করব। তবে আলোচনায় যাওয়ার আগে আমি আপনাকে আপনার ওই অনুষ্ঠানের পূর্ব অভিজ্ঞতা থেকে আপনাকে বলতেছি, আমরা এখানে শালীনতা, ভদ্রতা, উগ্রতা মানে পরিহার করে ঠান্ডা মাথায় কথা বলবো। প্রথমে আপনি বলবেন, আপনি যতটুকু সময় চাইবেন। আমি ঘড়ি ধরে জয়নুদ্দিন ভাই একটু মিউট করবেন। ঘড়ি ধরে আপনাকে সেই সময়টুকুই দিব। 1 সেকেন্ড কমও দিব মেহেদি, না মাহবুব ভাই। 1 মেহেদি সেকেন্ড কমও আপনাকে দিব না, একটু হ্যাঁ? শুনে যাও। তো কিন্তু ব্যাপার হচ্ছে মাহবুব ভাই, আপনি যখন বলবেন অন্য অতিথিরা বলবে না। এই গ্যারান্টি আমি নিলাম। এই রিস্ক আমি নিলাম। কিন্তু অন্য অতিথি যখন বলবে তখন আপনি বলবেন না। এই গ্যারান্টি আপনাকে দিতে হবে ভাই। অন্যথায় অ্যাডমিন হিসেবে যেটি প্রয়োগ করার অধিকার রয়েছে, আমি সেটি করতে বাধ্য হব বড় ভাই। আগেই এটা বলে নিলাম আপনাকে। এই ব্যাপারে যদি আপনার কিছু বলার থাকে বলবেন, আর যদি না থাকে তাহলে আমরা আলোচনায় প্রবেশ করব। মাহবুব ভাই। মাহবুব জি ভাই, ভাই, আপনি কি শুনতে ধন্যবাদ। পাচ্ছেন? আমি আসলে হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু আস্তে শুনতে পাচ্ছি, যদি সম্ভব হতো আর হ্যালো, একটু ইয়ে করে। হ্যাঁ, হ্যাঁ, মাহবুব ভাই বলুন। এখন শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যায়। এখন শোনা যায়, স্পষ্ট শোনা যায় ভাই? জি, জি, আলহামদুলিল্লাহ এখন আচ্ছা, স্পষ্ট শোনা যায়। ধন্যবাদ আমাকে আহ, ধ- আচ্ছা, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমি তো তেমন কোনো সময় নিব না। হ্যাঁ, আপনি আমাকে যেভাবে বলছেন যে আসলে আর আমি কিন্তু মানে আহ, বাহাস বাহাসের একটা সিস্টেম হচ্ছে, বাহাস একজনের সাথে একজন হয়। হ্যাঁ, একজন মডারেটর থাকে। তো আমার প্রথম আপত্তি হচ্ছে আপনারা যে শিরোনামটা দিছেন, সত্যের মুখোমুখি কোরআন বনাম হাদিস লাইভ বিতর্ক, এই শিরোনামটাই একটু ডিফারেন্ট, মানে আমার কাছে অবজেকশনেবল মনে হচ্ছে। কেননা আমরা কিন্তু আপনি তো সেভাবে না দিলেই হয়তো ভালো হতো, এটা হচ্ছে আমার প্রথম কথা। তো যা দিয়েছেন দিয়েছেন, এখন তো আর আমি আপনাকে বলতে পারি না আপনাদের চ্যানেল যে আপনি পরিবর্তন করেন। তবে আমার সাজেশন থাকবে যে আপনারা আমাদেরকে এইভাবে শিরোনাম করবেন না যে আমরা শুধু হাদিস মানি। এটা আপনাদের কাছে আমাদের মানে রিকোয়েস্ট থাকবে। আমরা কিন্তু কোরআন এবং সুন্নাহ দুটাকেই মানি। অর্থাৎ আপনাদের সাথে আমাদের একটা যে মিল, সেই মিলটা হচ্ছে যে আপনারা কোরআন মানেন, আমরাও কোরআন মানি। কিন্তু আপনাদের সাথে আমাদের যে অমিল, সেই অমিলটা হচ্ছে আপনারা কোরআনের সাথে রাসূলের বাণীগুলোকে শুধু কোরআনকেই হিসাবে আপনারা কাউন্ট করেন, আমরা ওহী গায়রে মাতলু হিসাবে অন্যান্য গ্রন্থগুলোকে কাউন্ট করি, যেমন বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ ইত্যাদি। এই জায়গায় আপনাদের সাথে আমাদের বিমত। কিন্তু আপনারা যেভাবে শিরোনামটা দিচ্ছেন যে হাদিসের সাথে, হাদিস ওয়ালাদের সাথে বিতর্ক, বিষয়টা আমার কাছে খুব মানে খুবই অবজেকশনেবল লাগছে। এবং এটা এই এই আকীদার সাথে কিন্তু আমরা মোটেও একমত না।
তো এখন আমি বেশিক্ষণ কথা বলবো না, আমি শুধু একটাই আমাদের যেটা আমি যে আয়াতটা নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম সূরা হিজরের 87 নম্বর আয়াতে, যে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীমা। হ্যাঁ, তো এই যে আমি তোমাকে দিয়েছি পুনরাবৃত্তি থেকে 7, আপনারা আয়াত শব্দটা অস্বীকার করেছেন গত লাইভে, তাহলে আমাকে অবশ্যই আপনারা এই আয়াত মানে এই আয়াত থেকে সাবআম মিনাল মাসানি, হোয়াট ইজ সাবআম মিনাল মাসানি, এটা এক্সপ্লেইন করবেন, যে এখানে আয়াত কেন নয় সেটা অবশ্যই কোরআনের দলিল থেকে আপনাকে দেখাবেন। কারণ পুনরাবৃত্তি থেকে 7 এটা যদি আমি শাব্দিক অর্থ করি, এবং কোরআনুল আজিম কি সেটাও আপনারা ব্যাখ্যা করবেন। যেহেতু এবং শব্দ দিয়ে দুটোকে আলাদা করা হয়েছে, তাহলে সাবআম মিনাল মাসানি এটা কোন জায়গা থেকে নিব? হ্যাঁ, এবং কোরআনুল আজিম বলতে আপনারা যেহেতু যে কোরআন সেটাই যদি বুঝে থাকেন, তাহলে সাবআম মিনাল মাসানি এটা কোন জায়গা থেকে আপনারা কাউন্ট করেন বা দেখান, সেই দলিলগুলো আমাদেরকে বুঝিয়ে দিবেন। আর যেহেতু আপনারা গত লাইভে একজনকে প্রশ্নের উত্তরে বলছেন, মিস্টার শামীম সাহেবকে, যে আপনি এই ব্যাপারে কি বলেন, শামীম সাহেব কিন্তু বলছে এই আয়াত বলতে সাবআম মিনাল মাসানি বলতে আমরা সূরা ফাতিহাকে বুঝি। তো আপনারা সবাই মিলে বলতেছেন যে আমরা আয়াত, এটা আয়াত শব্দ নাই আয়াতে, আর সে বলতেছে সূরা ফাতিহা। তাহলে কি সূরা ফাতিহা আয়াত সমূহ নয়? খুবই হাস্যকর। আমি আধা ঘন্টা পর্যন্ত এই উত্তরে হাসছি পরবর্তীতে লাইভে। হ্যাঁ, তো আমি খুবই হাস্যকর একটা পরিস্থিতি আপনাদের চ্যানেলে। হ্যাঁ, এই কোরআন মানলে, শুধু কোরআন মানলেওয়ালা দাবিদারদের চ্যানেলগুলো শুনলেই তাদের দলিল দিয়ে খুব হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। হ্যাঁ, এবং আশেপাশে যারা আমাদের সামনে যারা থাকে তারাও খুব হাসতে থাকে, যে একজন বলতেছে সূরা ফাতিহা, আরেকজন বলতেছে এটা আয়াত শব্দ নাই। একটা ভীষণ হাস্যকর পরিস্থিতি তৈরি হয়ে যায় আমাদের মধ্যে। তো যাই হোক, আমার প্রশ্ন ইতিমধ্যেই আপনারা গত লাইভে পেয়েছেন, ওই একই প্রশ্ন। এই আয়াতের বাহিরে আমি আপাতত এখন এই প্রসঙ্গে অন্য কোনো বিষয়ে আলোচনা করতে চাই না। তা আপনারা অবশ্যই, হ্যাঁ, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীমা, সাবআম মিনাল মাসানিটা কি? যদি আয়াত না হয় তাহলে এটা কি? একটা পূর্ণাঙ্গ সমাপিকা ক্রিয়া সহ আয়াতটা প্রথমত বঙ্গানুবাদ দিবেন, মানে যেটা অ্যাকসেপ্টেবল বঙ্গানুবাদ, যেখানে আয়াত শব্দ নাই। হ্যাঁ, সেই বঙ্গানুবাদটা অ্যাকসেপ্টেবল হইতে হবে ইন্টারন্যাশনালি, ন্যাশনালি। হ্যাঁ, শুধুমাত্র ওই লালটু পল্টু মিন্টু ঝন্টু পন্টু, হ্যাঁ, রেজু মেজু খেজুর যদি কোনো অনুবাদ থাকে, সেই অনুবাদগুলি আমরা মানি না। হ্যাঁ, কোনো কাদিয়ানির অনুবাদ আমরা মানবো না। কোনো মানে ভিন্ন কোনো গ্রুপের যেগুলোর কোনো অস্তিত্বই নাই, নিজেদের অস্তিত্বই তার, ওদের কোনো, আমরা একটা সুস্থ অনুবাদ চাই। হ্যাঁ, তার সুস্থ ব্যাখ্যা চাই, যে সাবাউল মাসানির এবং কোরআনুল আজিমের বিষয়টা আপনারা সুন্দর করে এটার অর্থ সহ ব্যাখ্যা করে দিবেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি এই কোরআনকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন আমি এই কোরআনকে সহজ করেছি, কে আছে উপদেশ গ্রহণ করার জন্য? সুতরাং আমাকে সহজ করে এবং বিস্তারিত ব্যাখ্যা স্বরূপ ভাবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন তো তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না? হ্যাঁ, তোমাদের অন্তর কি তালা? সুতরাং বিস্তারিত ব্যাখ্যা করে সহজ ভাষায়, হ্যাঁ, গবেষণা করিয়া আমাকে উক্ত আয়াতের ব্যাখ্যা প্রদান করিয়া বাধিত করিবেন। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাহবুব ভাই, যথার্থ বলেছেন, সুন্দর বলেছেন। আর আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরটা আমি দিব এই জন্য যে এটা যেহেতু আমি করেছি, টাইটেলটা সত্যের মুখোমুখি কোরআন বনাম হাদিস লাইভ বিতর্ক। সত্যের মুখোমুখি এই জন্য বলা হয়েছে যে আমরা একটি সত্য সন্ধান করতেছি, আপনিও করতেছেন, আমরাও করতেছি। মেবি এটি আমি যতদূর মনে করি যে আপনিও হয়তো সত্যের সন্ধানেই এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন, আবার আমরাও উপস্থিত বা আমিও উপস্থিত হয়েছি। কাজেই আমি সত্যের মুখোমুখি কথাটা ভুল হয়তো লেখি নাই আমার ব্যাখ্যা অনুযায়ী। মুখোমুখি বলতে আমি বোঝাতে চেয়েছি আপনিও সত্য খুঁজতেছেন, আমিও সত্য খুঁজতেছি, আমরা দুইজন মুখোমুখি বা আমরা মুখোমুখি। কোরআনপন্থী যারা আমরা, আপনারা ট্যাগ দিচ্ছেন আহলে কোরআন, আহলে কোরআন যারা তারাও সত্য খুঁজতেছে, আবার আপনারা যারা আহলে হাদিস তারাও সত্য খুঁজতেছেন, দাবি করতেছেন সত্য খুঁজতেছি। তার মানে আমরা একটা মুখোমুখি দাঁড়িয়ে আছি। এরপরে বিতর্ক, যেটা বিতর্ক বলতে কিন্তু একেবারে যে ভয়ঙ্কর কিছু বোঝায় তা কিন্তু নয়। আলোচনাকেও আমরা বিতর্ক বলতে পারি। কিভাবে? সেখানে যেহেতু সমালোচনা থাকবে, একজনের কথার প্রেক্ষাপটে আরেকজন আরেকটি যুক্তি দাঁড় করাবেন, সেটি নিয়ে আবার আলোচনা হবে, সমালোচনা হবে, এগুলোই বিতর্ক।
বাহাস যেটি আপনি বললেন যে একজন টু আরেকজন বাহাস করবে, একজন মডারেটর থাকবে, হ্যাঁ এটা বাহাসের হয়তো একটা ডেকোরেশন, কিন্তু ওইটার নামে যে বাহাস এখানে কোথাও লেখা নাই বা এটা কোনো নিয়মের মধ্যে নেই যে একজন টু একজন বাহাস করে। বাহাস 10 জনও করতে পারে, 10 জনের সঙ্গে 10 জন বাহাস করতে পারে, আবার একজন 10 জনের সঙ্গে বাহাস করতে পারে। আশা করছি উত্তরটা পেয়েছেন। দ্বিতীয় উত্তর হচ্ছে যে শামীম ভাই, শামীম ভাই এটি তার ব্যক্তিগত জায়গা থেকে বলেছেন। শামীম ভাই কখনো বলেননি যে আমরা বলতেছি এই কথাটা। শামীম ভাই বলেছেন যে আমার মনে হয়। এটা শামীম ভাইয়ের বোধগম্য থেকে বলেছেন। আশা করছি উত্তর পেয়েছেন। যে আমি এখন সাজ্জাদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সাজ্জাদ ভাই, আমাদের গত লাইভে যে বিষয়টি নিয়ে এই সূরা হিজরের 87 নম্বর আয়াতটি নিয়ে যে ওনার সঙ্গে যে কথোপকথন, যে কনভারসেশন হয়েছিল, যেটির রেশ ধরে আজকের এই আয়োজন, উনি এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং এই ব্যাপারে উনি আজকে কোনো নতুন করে আর্গুমেন্ট দাঁড় করার নাই। উনি গত অনুষ্ঠানে যেটি বলে গিয়েছেন সেটি আজকে আবার পুনরাবৃত্তি করেছেন। জি সাজ্জাদ ভাই। জি, সালামুন আলাইকুম সবাইকে। আজকে দুদৃশ্য অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দ এবং সকল দর্শকদেরকে আমি জানাচ্ছি সালামুন আলাইকুম। আমি মাহবুব ভাই গত পর্বে আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, গত না এর আগের পর্বে, তো এসে একটা আর্গুমেন্ট বা একটা আয়াতের রেফারেন্স দিয়ে বলেছিলেন যে এটার অর্থটা কি হয়। তো আমি আমার প্রিয় ভাইয়ের উদ্দেশ্য বলবো যে আপনি গত পর্বে যে বিষয়টা আপনি দাঁড় করাতে চেয়েছিলেন যে এখানে 7টা আয়াতের কথা বলা হয়েছে, যখন আমি আপনাকে বলেছিলাম যে না এখানে আয়াত শব্দটি নেই, তখন আপনি আর্গুমেন্টের খাতিরে আপনি অনুবাদকদের দোহাই দিয়েছিলেন, বলেছিলেন সবাই কি একসাথে ভুল করতে পারে কিনা, এই ধরনের একটা কথা বলেছিলেন। তা আমি ওই কথার প্রেক্ষিতে বলবো ভুল শুদ্ধের বিষয় না, মহান আল্লাহ এই কোরআন নিয়ে গবেষণা করতে বলেছেন, কিছুক্ষণ পূর্বে এই কথাটি আপনিও বলেছেন। তো এখন সেই ইতিপূর্বে যারা অনুবাদ করেছেন অথবা যারা জ্ঞানী ছিলেন তাদের চেয়ে যে আপনি ভালো জ্ঞানী হতে পারবেন না, বিষয়টা তো এরকম না, তাই না? আপনিও চাইলে তাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী হতে পারবেন বা পারেন বা আছেন এখন বর্তমানে। তো আমাদেরকেও চেষ্টা চালিয়ে যেতে হবে যে পূর্বে যারা করেছেন সেগুলো ঠিক আছে কিনা, যেহেতু এটা আপনার উপরেও দায়িত্ব, আমার উপরেও দায়িত্ব যে মহান আল্লাহ পবিত্র কোরআনে যে সমস্ত বাণী দিয়েছেন এগুলোকে আমরা পড়বো এবং এটা নিয়ে গভীর চিন্তা করব। এটা এমন না যে এক দলের জন্য এরকম আদেশ ছিল, এটা আমাদের জন্য না, এটা আমাদের জন্য সেই আদেশ। তাহলে আমরা কি করব? আমরাও কোরআনের আয়াতগুলোকে পড়বো এবং গভীরভাবে চিন্তা করব এগুলো নিয়ে। এখন আমি এই কনটেক্সটে আসি। প্রথমে আমি পবিত্র কোরআনের আল জুমারের একটা আয়াত দিয়ে শুরু করব। সেটা হচ্ছে 18 নম্বর আয়াত, 39 নম্বর সূরা। যারা মনোযোগ সহকারে কথা শুনে অতঃপর তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে তাদেরকে আল্লাহ হিদায়াত দান করেন আর তারাই বুদ্ধিমান। তো আশা করব ভাইয়েরা সবাই মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আমরা সেখান থেকে হিদায়াত পেতেও পারি। কিন্তু এটা আপনাদেরকে মানতে হবে এমন না, বিষয়টা আপনাদের যদি উত্তম মনে হয় তাহলে আপনারা সেটাকে গ্রহণ করবেন, না করবেন না। আপনি যদি আপনার যুক্তি প্রমাণের মাধ্যমে আমাকে বুঝাতে পারেন, আমি অ্যাকসেপ্ট করতে রাজি আছি, কোনো সমস্যা নাই। আমারটাই যে চূড়ান্ত এটা না, চূড়ান্ত হচ্ছে আল্লাহটা। এখন আপনি আল্লাহটা কিভাবে বুঝলেন, আমি কিভাবে বুঝলাম, যারটা বেশি যৌক্তিক হবে তারটাই আমরা মেনে নিব, কিন্তু গবেষণা চলমান থাকবে। এটা আরো অন্য কিছুও হতে পারে এরকম ভাবে। তো এখন আমাদের যেই আয়াতটা ছিল 15 নম্বর সূরা হিজরের 27 নম্বর আয়াত, সাবাআম মিন মাসানি। তো এই মিন মাসানি, সাবা অর্থ 7, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই, কিন্তু মিনাল মাসানি যে শব্দটা, এটা নিয়ে আমাদের মূল আর্গুমেন্টটা দাঁড়িয়েছিল, যেটার মাধ্যমে আমাদের ভাই বলেছিলেন যে 7টি আয়াতের কথা বলা হয়েছে। তো আমরা জানি যে আয়াত নিজেই একটা আরবি শব্দ। তো
পবিত্র কোরআনের প্রায় 83 জায়গাতে আয়াত শব্দটা আছে। তো এখানে আয়াত ওইভাবে বলা হয় নাই, যেহেতু পূর্বে 7 আছে, সেই হিসেবে হয়তো অনুবাদকেরা 7টা আয়াতের কথা বলেছেন। 7 আয়াত বিশিষ্ট কিন্তু আরো সূরাও আছে, তো সেটা যদি হয় সেটা কেন বাদ যাবে? অবশ্য এখানে পুনর্পঠিত যেহেতু, সেই হিসেবে তারা 7টা আয়াত বলতে সূরা ফাতিহাকে বোঝায়, কিন্তু বিষয়টা আসলে এরকম নয়। এটা কেন নয় আমি আপনাদেরকে বুঝাচ্ছি। মিন মাসানি শব্দটা কিন্তু সূরা জুমারের 23 নম্বর আয়াত আছে। সজীব ভাই চাইলে আপনি একটু সূরা জুমার 39 নম্বর সূরার 23 নম্বর আয়াতটা একটু আনবেন। সেখানেও মাসানি শব্দটা আছে। তো ওইখানে যেহেতু পবিত্র কোরআনের কথা আছে বা কিতাবের কথা আছে, সেই ক্ষেত্রে সেটা মাসানি শব্দের অর্থটাই হচ্ছে আসলে পুনরাবৃত্তি কি একটা বিষয় যেটা বারবার হয়, যেটা বারংবার ঘটে বা পুনরায় ঘটে, পুনরাবৃত্তি হয়, সেটাকে মাসানি বলে। পুনরাবৃত্ত বিষয়, মাসানিটা হচ্ছে পুনরাবৃত্ত বিষয়, যে বিষয়টা পুনর হয়, মানে একবার হয়েছে আবার হয়েছে, পুনরাবৃত্তি যেটার ঘটে সেটা হচ্ছে মাসানি। এখন মাসানিটা কনটেক্সট অনুযায়ী কি বিষয় সেটা অ্যাড হবে। যেমন জুমারের 23 নম্বর আয়াতে এখানে কিতাবের কথা বলা হয়েছে, সেই হিসাবে এটার অর্থ আমরা বারবার পড়া নিতে পারি, যেহেতু কোরআনটা বারবার পড়া হয়। তো এখন আপনি ধরেন এমন একটা বিষয়, যেমন আমি যদি এটাকে কি বলে, পুনরায় যে বিষয়টা, সজীব ভাই এটা এনেছেন? জি, মানে মাসানি আপনি একটু দেখেন, আপনি আয়াতটা একটু পড়েন ভাইয়া, আমার ছোট তো দেখা যাচ্ছে। পুরো আয়াতটা পড়বো নাকি শুধু মডারেটর ওইটা? সাহেব একটু সময়টা নির্ধারণ করে দিলে ভালো হয়। আপনি ওই বাংলাটা পড়েন, এখানে মাসানি শব্দটা আছে, আপনি বাংলাটা একটু পড়েন, যে পুনরায় যে মাহবুব ভাই কিছু একটা বলছেন। মাহবুব ভাই বলেন। বলছি যে মানে সময়টা একটু নির্ধারণ করে দিলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, সময়ের ব্যাপারটা বড় ভাই আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে আপনি যতক্ষণ বলতে চান বলেন, মানে কোনো টাইম বেঁধে দিয়েছিলাম না, কিন্তু আপনি আপনার মতো করে ওইটুকু সময় বলেছেন। অসুবিধা নাই। ওনার ক্ষেত্রে তো একই নিয়ম বড় ভাই। আমি আপনাকে বলছি, আমি ওনাকে কিছু বলছি না, আমি ওনাকে না ঠিক আছে, সেটা ঠিক আছে। ব্যাপার হলো যে আপনি বলতে পারবেন, আপনিও টাইমিং এর ব্যাপারটা প্রাসঙ্গিকতার মধ্যে যেন আমরা থাকি, এটুকুই অনুরোধ। জি, ধন্যবাদ। জি, আমি এটার অনুবাদটা পড়ছি। সূরা জুমার 39 নম্বর সূরা। আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী, সাদৃশ্যপূর্ণ একটি কিতাব। আমি এটা বয়ান ফাউন্ডেশনের পড়ছি, এই যে বয়ান ফাউন্ডেশনের অনুবাদ পড়ছি। আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী, সাদৃশ্যপূর্ণ একটি কিতাব, যা বারবার আবৃত্তি করা হয়। যারা তাদের রবকে ভয় করে তাদের গা হতে শিহরিত হয়। তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায়। এটা আল্লাহর হেদায়েত। তিনি যাকে চান তাকে এর দ্বারা হেদায়েত করেন, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হেদায়েতকারী নেই। জি ভাইজান। জি ভাইয়া, এখানে যে জন্য এটা পড়তে বললাম, এখানে ওই পুনর্পঠিত বিষয়টা আছে, যেহেতু এখানে কিতাবের কথা আল্লাহ পাক বলেছেন, তাই এখানে মাসানির মাধ্যমে যে বিষয়টা সেটা হচ্ছে কিতাবের পড়ার বিষয়টা আসছে। এখন এই আয়াতে মিনাল মাসানি দিকে কি বোঝানো হয়েছে আপনি দেখেন। আমি আমার গবেষণাটা আমি আমার ভাইয়ের উদ্দেশ্যে বলবো, তিনি সেটা কিভাবে নেন সেটা তার ব্যাপার, আপনারা সবাই শুনবেন, কিন্তু আমি কোরআনের বাইরে যাব না, কোরআন থেকেই আমি আপনাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেব ইনশাল্লাহ। এখন মিনাল মাসানি আগে আছে কি সাবা শব্দের অর্থ 7। এখন আমি যদি পবিত্র কোরআনকে চেক করে দেখি, তাহলে 7 শব্দ আলা যে বিষয়গুলো আছে, তিনি তাকে দিয়েছেন 7টা বিষয়,
যেটা পুনরাবৃত্তি হয় এমন 7টা বিষয় আল্লাহ রাসূলকে দিয়েছেন। এটা আল্লাহ কিন্তু বুঝিয়েছেন। এখানে কিভাবে বুঝিয়েছেন সেটা আমি বলছি। দেখেন, আমরা যদি 7 নিয়ে যেই সংখ্যা নিয়ে যে আয়াতগুলো আছে, যেমন 7 আসমানের ব্যাপার বলা হয়েছে, 7 দিনের কথা বলা হয়েছে, তারপরে 7টা গর্তের কথা বলা হয়েছে, তারপরে ওই 7 বছর যেটা ওই ইউসুফ নবীর ইয়ের ব্যাপারে বলা হয়েছে। তো এরকম 7-এর ইয়েগুলো যদি কনটেক্সটটা যদি আমরা এখানে আনি, আমাদের কিন্তু মিলে না। তো 7-এর ব্যাপারটা মিলে না। তাহলে নিশ্চয়ই কোরআনের মধ্যেই আছে, এমন বিষয়টা অবশ্যই আপনার কোরআনের মধ্যে থাকবে যে ব্যাপারটা এই কনটেক্সটের সাথে মিলে। সেই ক্ষেত্রে আমি যদি আপনাকে সূরা আল নিসার 82 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 82 নম্বর আয়াত আমি বলি, সেখানে আল্লাহ বলেছেন, তারা কি কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না? আমি কিন্তু গভীর চিন্তা ভাবনার মাধ্যমে একটা ফলাফলে এসে দাঁড়িয়েছি। আমি তাই আপনাকে এটা বলছি যে আল্লাহ যেহেতু কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করতে বলেছেন, তার প্রমাণ হিসেবে সূরা আল নিসার 82 নম্বর আয়াত, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 24 নম্বর আয়াত, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না, নাকি তাদের অন্তর তালামারা? তারপরে আছে সূরা আল মুমিনুনের 23 নম্বর সূরার 68 নম্বর আয়াতে, তারা কি এই বাণী কোরআন নিয়ে চিন্তা করেনি? তারপরে সূরা সাদের 38 নম্বর সূরার 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, এটি একটি বরকতময় কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে চিন্তা করে এবং বোধ শক্তি সম্পন্নরা উপদেশ গ্রহণ করে। তাহলে আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন এই কিতাব নিয়ে চিন্তা করার জন্য। তাহলে আমি যদি চিন্তা করে একটা ফলাফল পাই পবিত্র কোরআনের দ্বারাই, তাহলে আমাকে আলাদা একটা সোর্সে কেন যেতে হবে? সেটা যে কোনো সোর্সই হোক, সেটাতে আমার কেন যেতে হবে? তাহলে আপনি আসেন, পবিত্র কোরআন মহান আল্লাহ কেন দিয়েছেন? পবিত্র কোরআন দিয়েছেন যাতে করে আমরা কি করতে পারি? আমরা সফল হতে পারি। কেমন? তাহলে কিভাবে আমরা সফল হতে পারবো? আমাদের মহান আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, পরীক্ষার জন্য। তাহলে আমরা যদি তিনি চান আমরা যেন সফল হই, সফলতাটাই হচ্ছে আমাদের টার্গেট। সফল হওয়ার জন্য আল্লাহ কি বলেছেন দেখেন, সূরা আশ-শামসের 91 নম্বর সূরা 7 থেকে 10 আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আর আত্মা এবং যিনি তাকে সঠিকভাবে গঠন করেছেন তাকে তার পাপ ও পরেশগারিতা উভয় শিখিয়েছেন। যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করে সে সফল কাম। তাহলে কে সফল কাম? এই আয়াতের মাধ্যমে বুঝতে পারি যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। কেমন? আর যে তা কলুষিত করে সে ব্যর্থ। অর্থাৎ আত্মাকে পরিশুদ্ধ যে করতে পারবে সে সফল কাম। আত্মা মানে নফস। কেমন? এরপরে আসে সূরা আল আলা 87 নম্বর সূরা 14 থেকে 15 আয়াতে আল্লাহ পাক বলেছেন, সফল হলো সে যে আত্মাকে পরিশুদ্ধ করেছে আর তার প্রতিপালকের নাম স্মরণ করে সালাত কায়েম করে। বুঝতে পেরেছেন? এখানেও সফল হওয়ার জন্য আত্মাকে পরিশুদ্ধ করার বিষয়টা এসেছে। এখন আমি যদি এটা ধরে নেই যে মহান আল্লাহ যে 7টা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন ও কোরআন, এই আয়াতে আমাদের আজকের আলোচ্য আয়াতটার মধ্যে কিন্তু আছে যে 7টি বিষয় ও কোরআন তাকে দিয়েছে, ও কোরআন 7টা বিষয় যদি এখন আমরা এই নফসকে পরিশুদ্ধ করার বিষয় ধরি, তাহলে কি বিষয়টা যুক্তিযুক্ত হয় না? এখন হয়তো প্রশ্ন করতে পারেন যে এখানে নফসকে পরিশুদ্ধ করার 7টা বিষয় কোত্থেকে আসলো? আমি বলবো জি ভাই, অবশ্যই নফসের পরিশুদ্ধ 7টা বিষয় পবিত্র কোরআনে আছে। সে বিষয়টা আমি আপনাকে এখন তুলে ধরবো। সেটা হচ্ছে সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ নফসে আম্মারা অর্থাৎ পাপ প্রবণ আত্মা, আমি আবার পরবর্তীতে বুঝিয়ে দেব সেটা কিভাবে হয়, সমস্যা নেই, আপনারা এখন জাস্ট আমার কথাগুলো শুনেন এবং নোট করেন। তো আল্লাহ সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে নফসে আম্মারা বা পাপ প্রবণ আত্মার কথা বলেছেন। দ্বিতীয়তে যেটা বলেছেন নফসে লাওয়ামা, কেমন? যেটা হচ্ছে ভৎসনাকারী আত্মা, যেটা নিজেকে ভৎসনা করে সেই আত্মাটা। তারপরে
এটা আছে সূরা কিয়ামার 2 নম্বর আয়াতে, 75 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আছে। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে নফসে মুলহামা, অর্থাৎ অনুপ্রাণিত আত্মা। কেমন? অনুপ্রাণিত আত্মা। এটা আছে সূরা আশ-শামসের 91 নম্বর সূরা 7 থেকে 8 আয়াতে। এরপরে 4 নম্বরে হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না এটা হচ্ছে প্রশান্ত আত্মা। এটা আপনি পাবেন সূরা আল ফজরের 89 নম্বর সূরার 27 থেকে 28 নম্বর আয়াতে। এটা প্রশান্ত আত্মা। কেমন? এরপরে 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে নফসের রাদিয়া, সন্তুষ্ট আত্মা। সন্তুষ্ট আত্মা এটা আপনি পাবেন সূরা আল ফজরের 89 নম্বর সূরার 28 নম্বর আয়াতে। এরপরে 6 নম্বরে আছে নফসে মারদিয়াহ, এটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত আত্মা। কেমন? এটা আপনি পাবেন সূরা আল ফজরের 89 নম্বর সূরার 28 থেকে 30 নম্বর আয়াতে। তারপরে 7 নম্বর যে বিষয়টা নফসে জাকিয়া, অর্থাৎ পরিশুদ্ধ আত্মা। পরিশুদ্ধ আত্মা এটা আপনি পাবেন সূরা আশ-শামসের 91 নম্বর সূরার 9 নম্বর আয়াতে। এই যে 7টা নফসের 7টা স্তর, অর্থাৎ শেষ যে স্তরটা সেটা হচ্ছে যে আত্মাকে পরিশুদ্ধ করেছে সে সফল হয়েছে। এটা হচ্ছে শেষ যে নফসে জাকিয়া, পরিশুদ্ধ আত্মা। এই যে 7টা আত্মা মানে আত্মার যে 7টা স্তর, মাসানি মানে কিন্তু একটা পেয়েছে আমি, স্তর হয়। তো স্তর হোক বা 7টা বিষয় হোক, সব মিলে কনটেক্সটের মধ্যে কিন্তু 7টা বিষয় বা এই আত্মা শব্দটা বা নফস শব্দটা সবচেয়ে বেশি যুক্ত হয়। এটা আমার গবেষণা থেকে আমি বলছি, যেহেতু আল্লাহ গবেষণা করতে বলেছেন, আর আমরা যেহেতু আমাদের সফল কাম নির্ভর করে আমাদের আত্মার পরিশুদ্ধির উপরে, তাহলে আল্লাহ তো এখানে বলেছেন যে আমি দিয়েছি 7টি বিষয়, অর্থাৎ এই 7টি বিষয় ও কোরআন, অর্থাৎ এই কোরআনের মাধ্যমে নফসের পরিশুদ্ধতা অর্জন করা সম্ভব। আর কোরআন কেন দিয়েছেন? এই নফসের পরিশুদ্ধতা অর্জন করার জন্য। তাহলে এই কনটেক্সটের সাথে কি এটা মিলে না? এরপরে আপনার যে এটা বলেছিলেন কাল আপনি, যে আয়াত, আপনি দেখেন আয়াত শব্দটা যদি আমরা ধরি, সেক্ষেত্রে যদি এটাকে সূরা ফাতিহা ধরি, আপনি সূরা ফাতিহা কি কোরআনের মধ্যে নেই? সূরা ফাতিহার কথা এখানে বলা হয়েছে, আবার সাথে বলতেছে ও কোরআন। তাহলে আপনাকে আমি 10 টাকা দিলাম, ও 1 বান্ডিল টাকা দিলাম, এটা হইলো? আপনাকে আমি এটা বলতে পারি যে আমি তোমাকে একটা বাজারের লিস্ট দিলাম, সাথে টাকা দিলাম, মানে টাকা দিয়ে তুমি এই বাজারের লিস্টটা পুরো করতে পারবা। কিন্তু আমি তোমাকে একটা 10 টাকার নোট দিলাম, আবার 1 বান্ডিল টাকা দিলাম, এই কনটেক্সটটা আসলে হয় না। এটা আমার মতামত। তো এইভাবে আপনি যদি পবিত্র কোরআন থেকে কোরআন নিয়ে গবেষণা করেন, যেহেতু আল্লাহ চান আমরা সফল কাম হই, আর সফলতা আসে হচ্ছে আত্মার পরিশুদ্ধতার মাধ্যমে। আর এই যে আত্মার যে 7টা স্তর, একেবারে প্রথম থেকে যে 7টা স্তর, এটাকে পরিশুদ্ধ করার আর যে উপায়গুলি, এগুলো পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন পাতায় পাতায়। সেই প্রথম যেই নফসের যে অবস্থাটা, সেটা হচ্ছে নফসে আম্মারা বা পাপ প্রবণ আত্মা থেকে শেষ যেই নফসের যেই স্টেজ বা স্তর, সেটা হচ্ছে নফসে জাকিয়া, অর্থাৎ পরিশুদ্ধ আত্মা। এই যে পাপ পূর্ণ আত্মা থেকে পরিশুদ্ধ আত্মা পর্যন্ত যাওয়ার যেই প্রক্রিয়া বা পরিশুদ্ধ করার যে ওয়ে, সেটা আপনি কোথায় পাবেন? পবিত্র কোরআনে পাবেন। এভাবে আপনি আত্মার পরিশুদ্ধতা অর্জন করতে পারবেন এবং আপনি সফল কাম হতে পারবেন। এটা হচ্ছে আমার গবেষণা থেকে। এখন আপনি চাইলে কিছু বলতে পারেন। ধন্যবাদ ভাইয়া। জি, ধন্যবাদ সাজ্জাদ ভাই। ধন্যবাদ মাহবুব ভাইকে মনোযোগ সহকারে তার কথা শোনার জন্য। জি, মাহবুব ভাই, এই আলোচনার উপরে আপনি আপনার মতামত পেশ করতে পারেন। ধন্যবাদ ভাই। খুবই হতাশ হলাম যে আসলে একটা সিম্পল বিষয়, যে এই আয়াতটা যেহেতু আমি আমার বিভিন্ন অনুবাদক থেকে আমি পড়ে শুনিয়েছি, যেখানে আমি বলছি যে আর আমি তোমাকে দিয়েছি পুনর্পঠিত 7টি আয়াত এবং মহাকুরআন। তখন আপনাদের ভিতরে বা আপনারা সবাই মিলে, বিশেষ করে আমাদের এই সাজ্জাদ ভাই,
গত থেকে আজকে পর্যন্ত পূর্ণভাবে ডিসএগ্রি করে যে এখানে আয়াতের মধ্যে আয়াত শব্দ নাই, কিন্তু আজকে দেখলাম যে উনি নিজেই সূরা জুমারের 39 নম্বর আয়াত থেকে কোরআন থেকে মাসানি শব্দের অর্থ দেখাচ্ছেন যে ওই কিতাব থেকে। তো কিতাবে কি থাকে? কিতাব বলতে যদি আপনারা কোরআন বুঝেন তাহলে তো সেটা কোরআনের আয়াতই হয়। অর্থাৎ উনি কিন্তু ওনার বক্তব্যের একটা অংশে নিজেই স্বীকার করেছেন। আবার গতবার যখন কথা বললাম এই যে শামীম সাহেব, তিনি বলছেন আমার মনে হয় হ্যাঁ এটা সূরা ফাতিহা। তো সেখানে আপনারা কেউ ডিসএগ্রি করেন নাই তার মতের সাথে। আমি যদি বুঝতাম যে উনি যেহেতু মনে হয় বলছে আমার সূরা ফাতিহা, তাহলে আপনারা যদি তখন প্রোটেস্ট করতেন তাহলে আমি বুঝতাম যে হ্যাঁ আপনারা এটা ওনার ব্যক্তিগত মত, আপনাদের মতের সাথে একমত না, উনি ওনার ব্যক্তিগত মত প্রকাশ করছেন। হ্যাঁ, কিন্তু আজকে মডারেটর সাহেব বললেন যে উনি ওনার ব্যক্তিগত মত প্রকাশ করছেন। তো ব্যক্তিগত মত প্রকাশ করলে আপনারা কেন তখন ডিসএগ্রি করলেন না তার সাথে? খুবই হাস্যকর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে একজন বলছে যে এখানে আয়াত শব্দ নাই, আরেকজন বলছে সূরা ফাতিহা। তা সূরা ফাতিহা কি আয়াতের সমষ্টি না? মানে খুবই। এখন সাজ্জাদ ভাইয়ের প্রসঙ্গে আসি। উনি সূরা জুমারের 39 নম্বর আয়াত থেকে উনি কিন্তু বুঝিয়ে দিলেন যে আমরা যে দাবিটা করছি এটা আয়াত, উনি ওটাই পুনরাবৃত্তি করলেন। অর্থাৎ ওনার বক্তব্যের একটা অংশে উনি স্বীকৃতি দিয়ে দিলেন যে এই সাবআল মাসানি বলতে এখানে আয়াত বোঝানো হয়েছে। আরেকটা অংশে তিনি নফস নিয়ে কথা বললেন। এই আয়াতের একটা স্বাদ বলতে উনি নফসকে বোঝানো হয়েছে, নফসে আম্বারা, নফস এইভাবে 7টা প্রকার। তো আসলে মানে এই আয়াতটার একটা অ্যাকসেপ্টেবল ব্যাখ্যা তো দূরের কথা, একটা অ্যাকসেপ্টেবল সার্বজনীন কোন অর্থই আপনারা দাঁড়া করাইতে পারেননি। আমি আপনাদের সাথে কি বিতর্ক করব বলেন? যে ধন্যবাদ। আমি আপনাকে জি সাজ্জাদ ভাই, উনি যেটি বললেন, আপনি যে ইয়েটি দিলেন, এই যে আয়াত, এরপরে আপনি যে নফসের কথাগুলো বললেন, ওনার বক্তব্য হচ্ছে যে গত অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে আয়াত শব্দটি ওখানে যেহেতু আরবিতে নেই, কিন্তু আজকে আপনি এক্সাম্পল দেওয়ার সময় অন্য সকল আয়াতের যে উদাহরণগুলো দিয়েছেন সেখানে আপনি আয়াত শব্দটির উদাহরণও দিয়েছেন। এটি হচ্ছে ওনার মন্তব্য। আর তার আগে আমি একটু ওনাকে একটা উত্তর দেই বড় ভাই, দিয়ে তারপরে আপনি আবার বলেন। উনি বলেছেন শামীম ভাইকে আমরা সেদিন কেন প্রোটেস্ট করি নাই, এই জন্য আমাদেরও বক্তব্য এটা না। আমাদের এই প্ল্যাটফর্মটা ওপেন প্ল্যাটফর্ম, আমরা আপনাকে ওই দিন প্রোটেস্ট করি নাই, সাজ্জাদ ভাইকে প্রোটেস্ট করি নাই, কাউকে প্রোটেস্ট করি নাই। আমরা প্রোটেস্ট করি না, যে যার মন্তব্য দিতে পারে, এখান থেকে যেটি সঠিক বা যেটি গবেষণালব্ধ সেটি আমরা কোরআন থেকে নেওয়ার চেষ্টা করব। এই জন্য আমরা কাউকে প্রোটেস্ট করি না বা থেমে দেই না। আশা করছি উত্তরটি পেয়েছেন। জি সাজ্জাদ ভাই বলুন। আমি মডারেটর সাহেব একটু 1 মিনিট আমি অ্যাড করি। হ্যাঁ, আমি আপনার সাথে কথা বলতেছি যে আমি কিন্তু আজকে মানে সাজ্জাদ ভাইয়ের মতো বড় কোনো বক্তব্য দিব না। হ্যাঁ, আমি শুধু জানতে আসছি যে 7টা মানে পুনরাবৃত্ত 7টা কি, মানে আপনারা তো একটা সেন্টেন্স একটা পূর্ণাঙ্গ করবেন যে এই আয়াতটার প্রকৃত বঙ্গানুবাদ এবং অ্যাকসেপ্টেবল বঙ্গানুবাদ বা আমাদের গবেষণালব্ধ বঙ্গানুবাদ হচ্ছে এই সিম্পল জিনিসটা তো আমি তো কামনা করতে পারি। আপনি যদি 2 ঘন্টা আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই সিম্পল জিনিসটা কেন পেঁচাচ্ছেন? আমি বলছি আপনাকে, আমি কিন্তু আপনার এই আয়াত দ্বারা যে আয়াত বোঝানো হয়েছে এটা কিন্তু আমি বলি নাই ভাইয়া, আপনি হয়তো খেয়াল করে শুনেন নাই কথাটা। আমি আবার বলি, আপনি যে সূরা জুমারের 39 নম্বর আয়াত, সূরা জুমারের 39 নম্বর আয়াত দেখিয়ে মাহবুব ভাই আপনি বলেছেন, আমি কনটেক্সটের কথা বলেছি মাহবুব ভাই, বড় ভাই ওটা আমি কনটেক্সটের কথা বলেছি। আপনি আবার বলে আপনি বুঝবেন। আমি বলেছি যে মিম মাসানি দ্বারা বিষয় বা স্তরকে বোঝানো হয়। এটা আপনি গুগলে সার্চ করেন, বিভিন্ন ডিকশনারি দেখেন, আপনি মাসানির কয়েকটা শব্দ পাবেন। যেহেতু মাসানি শব্দটা আরেকটা মাসুম ভাই, মাহবুব ভাই প্লিজ, মাহবুব ভাই অনুষ্ঠানটা একটা সৌন্দর্য রক্ষা করতে দেন। মাহবুব ভাই আমি কথা বলবো না, সাজ্জাদ ভাই কথা বলবে। আমাকে শুধু আয়াতের মানে একটা অর্থ করে দেন যেটা আপনাদের কাছে অ্যাকসেপ্টেবল, তারপরে 2 ঘন্টা আমি চুপ থাকবো। জি জি মাশাআল্লাহ, আপনাকে একটা
আপনাকে আমি একটা অর্থ করে দিচ্ছি, আপনি একটু সময় দেন ভাইয়া। আমি বলেছি যে মাসানি শব্দের অর্থটা হচ্ছে বিষয়, অর্থাৎ আল্লাহ 7টা বিষয় ওনাকে দান করেছেন ও সাথে দিয়েছেন কোরআন। আমি কিন্তু পরবর্তী যে নফসের বিষয়টা আপনাকে বলেছি, সেটা কিন্তু আমি বলেছি যে এটা হতে পারে, এটা আমার বক্তব্য আমি বলেছি, কিন্তু আল্লাহ এটা বলেন নাই, এখানে উল্লেখ করে বলেন নাই, এটা আমি আমার গবেষণা থেকে আপনাকে বলেছি। আপনি কি বুঝতে পেরেছেন ভাইয়া? তো আমার কথা হচ্ছে যে যে মাসানি শব্দটা যেহেতু কোরআনে আরেক জায়গাতে আছে, ওইখানের কনটেক্সট অনুযায়ী 7টা বিষয়ের যে বিষয়। সূরা হিজরের 87 আয়াতের অর্থটা একটু করে দেন ভাই, একটু লম্বা বক্তব্য হয়ে যাচ্ছে। না আপনি মাহবুব ভাই, একটু আপনি শর্ট। এভাবে বলতে পারেন না। মাহবুব ভাই, আপনি এভাবে বলতে পারেন না। লম্বা হোক ছোট আপনি হোক, এটা আমি তো একটা সিম্পল ভাই, নো 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 ভাই, এই আচ্ছা আয়াতের আচ্ছা অর্থ পারেন না। সেম করছেন। আপনি যদি এই লম্বা আয়াতের বক্তব্য দিতে চান, আরেকটা ব্যাপার আপনাকে সেই আপনারা সুযোগ দেওয়া হবে। আপনি যদি লম্বা বক্তব্য দিতে চান, সেই সুযোগ আপনাকে দেয়া হবে। আমি তো এখন লম্বা আপনি যদি বক্তব্য না দিতে দেওয়ার চান, প্রয়োজন নাই ভাই না আমার। ভাই আমি শেষ করি, মাহবুব ভাই শেষ করি, অনুষ্ঠানটা সুন্দরভাবে আগে তো পরিচালনা করতে ভাই দিন। একটা যদি বিষয়, আপনার একটা কাছে একটা মনে লাইন হয়, সেন্টেন্সটা ভাই কমপ্লিট ভাই করবেন। প্লিজ 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 ভাই, অনুরোধ করতেছি বড় না ভাই, মাহবুব ভাই, অনুরোধ আপনি যেহেতু আমাকে অনুরোধ। বলেছেন যে আমি ওটা বলেছি ওটা বলেছি, তো ওই বিষয়গুলো আপনাকে ক্লিয়ার না হ্যাঁ, করলে আমি আমি দর্শকরাও বুঝবে সাজ্জাদ না, ভাই, আমি আপনিও একটু বুঝবেন। পরিষ্কার করে দিই। সাজ্জাদ জি মাহবুব ভাইকে পরিষ্কার করে দিই। মাহবুব জি। ভাই, যদি আপনার মনে হয় যে সাজ্জাদ ভাই সময় বেশি নিয়ে ফেলছে, এটা আপনি দেখার কিন্তু অধিকার রাখেন না, এখানে মডারেটর রাখে। আবার সাজ্জাদ ভাই যদি মনে করে যে মাহবুব ভাই কথা বেশি বলতেছে, এটাও সাজ্জাদ ভাই রাখে না, মডারেটর রাখে। সো এই ব্যাপারটা আপনি দেখবেন না যে সে বেশি বলতেছে না কম বলতেছে, আপনি তার না না কথাটা গ্রহণ মডারেটর সাহেব, করলেন কিনা মডারেটর এইটা দেখবেন। সময় সময় নিয়ে মনে হয় না যে আপনাদের সাথে আমার কোনো বিরোধ হবে। আর আমি আপনাকে অনুরোধ করব, ওনাকে যে সময় দিবেন তার থেকে অর্ধেক সময় আমাকে দিবেন, পুরো সময় দেওয়ার দরকার নেই। এতটুকুই আমার জন্য সবার যথেষ্ট। জন্য সমান, জি সবার বলেন। জন্য সমান, কোনো অর্ধেক কম নেই ভাই, সবার জন্য সমান, আপনাকে 10 মিনিট দিলে আমাকে 5 মিনিট দিবেন, সমস্যা না, আমি আপনাকে অনুরোধ সবার করতেছি। জন্য সমান আমার ইনশাআল্লাহ। অত জি সময় লাগবে না। সাজ্জাদ ভাই, জি জি আপনি বলেন। কন্টিনিউ করুন। অনেকেই কথা বলতে চাচ্ছে, একটু কন্টিনিউ জি করুন জি জি, সাজ্জাদ ভাই। আমি শেষ করে দিব, আমি বেশি সময় নিব না। তো আমি মাহবুব ভাইয়ের উদ্দেশ্য করে বলবো যে এখানে মাসানের মাধ্যমে পুনরাবৃত্ত বিষয় বোঝানো হয়েছে, পুনরাবৃত্ত বিষয়। এখন যেই বিষয়টা বারবার হয়, যেমন বারবার পুনরাবৃত্তি ঘটে, এখন এটা কনটেক্সট অনুযায়ী এটার অর্থটা চেঞ্জ হতে পারে। যেমন যেহেতু এখানে কিতাব আছে, সেহেতু কিতাবের আয়াতটা বারবার বিষয়টা কি কিতাব, তাহলে এখানে এটা বারবার পঠিত হবে। এখন আমি এই আয়াতের আপনার এই মাসানির যে আয়াতটা, এইটার ব্যাপারে আমি বলেছি যে আল্লাহ এমন একটা বিষয়, এমন 7টা, যেহেতু এখানে 7 শব্দটা উল্লেখ আছে, সেই ক্ষেত্রে আমি বলেছি যে পুনর 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 মানে পুনরাবৃত্ত যে বিষয়, 7টা বিষয়। আপনি একটু বুঝেন ভাইয়া যে পুনরাবৃত্ত 7টা বিষয় আল্লাহ নবীকে দান করেছেন। আমি কি সাজ্জাদ তো ভাই একটু যুক্ত করতে পারি? সেটি জি জি, হচ্ছে যে একের অধিক বুঝাইছেন, যেটা পুনরাবৃত্তি, মানে একের অধিকবার উচ্চারণের আপনি ব্যাপারটা হ্যাঁ, বুঝিয়েছেন মানে এখানে। একটা বিষয় বারবার ঘটলেই তো এটাকে জি পুনরাবৃত্তি জি বলি জি না, যে এই জি ঘটনাটা আবার পুনরাবৃত্তি হলো, বা আজকের জি, অনুষ্ঠানটা আবার দেখালে এটা পুনঃপ্রচার হবে, তাই না? পুনঃপ্রচার এই হবে। এই এই ব্যাপারটা আর কি। তো আল্লাহ এমন মানে পুনর ঘটে এরকম 7টা বিষয় নবীকে দান করেছেন। সেটা ও কোরআন, অর্থাৎ এই কোরআনও দান করেছেন, এবং যেই বিষয়টার সমাধান কোরআনের মাধ্যমে হবে। তা সেই ক্ষেত্রে আমি কোরআনের কনটেক্সটে আমি এই যে 7টা যে জিনিস কোরআনের মধ্যে, যে আয়াতগুলোর মধ্যে 7 শব্দটা আছে, ওগুলো আমি চেক করে দেখলাম যে এগুলোর সাথে এই কনটেক্সটের সাথে মিলে না। শুধু নফসের যে বিষয়টা, সেইটা যেহেতু পুনরায় পুনরায় আল্লাহ বলেছেন, বারবার আল্লাহ এভাবে বলেছেন, নফসের যে স্তর করে দেয়া, সেই হিসাবে আমি বলেছি, সেটা আমি মাহবুব ভাইকে মানতে বলিনি, সেটা আমার গবেষণা বলেছি। এটাকে আপনি যদি মুতাশাবি আয়াত নেন, আপনি চুপ থাকেন, এটা নিয়ে আপনার গবেষণা করার দরকার নাই। কিন্তু আপনার যদি ভালো লাগে আপনি নেন। কিন্তু এই মাসানি শব্দের অর্থ হচ্ছে পুনর্ঘটিত বিষয়, অর্থাৎ এখানে যেহেতু সাবাম আছে 7টা বিষয়, এই 7টা বিষয় আল্লাহ নবীকে দান করেছেন। আমি কি বোঝাতে জি, পেরেছি মাহবুব ভাই? ধন্যবাদ সাজ্জাদ ভাই। মাহবুব ভাই বুঝতে পেরেছে কিনা ওই প্রশ্ন করতে গেলে আবার ওনাকে কথা বলার সুযোগ দিতে হবে। আমরা চলে যাচ্ছি হামিদুর ভাইয়ের কাছে। হামিদুর ভাই, আপনি কি এই প্রসঙ্গে মাহবুব ভাই এবং সাজ্জাদ ভাই দুইজনের যে মানে কনভারসেশন
এই যে সূরা হিজরের 87 নম্বর আয়াত নিয়ে, 15 নম্বর সূরা 87 নম্বর আয়াত নিয়ে আপনি যদি সংক্ষিপ্ত আকারে কিছু বলতে চান হামিদুর ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে। আমার মনে হয় বিষয়টা তখনই ক্লিয়ার হবে যখন সাজ্জাদ ভাই আয়াতের যেটা কি বলে অনুবাদ, আয়াতের অনুবাদটা একবার বলে দিবে যে আয়াতের অনুবাদ হচ্ছে এটা। জাস্ট এতটুকু বললেই হবে সাজ্জাদ ভাই, তারপরে আমি একটু বলতে চাই, আপনি জাস্ট আচ্ছা, আয়াতের ধন্যবাদ। অনুবাদটা রাইট বলেন। রাইট জি, রাইট ধন্যবাদ। আচ্ছা, আমরা শামীম ভাইয়ের কাছে যাব। শামীম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। জি শামীম ভাই, যেহেতু এটা সূত্রপাত আপনার সঙ্গে কনভারসেশনের মাধ্যমে হয়েছিল, আপনি কি এ ব্যাপারে কিছু বলবেন এখন? জি জি, আমি বলতে চাই। বলুন। জি, আমি তাদের চ্যানেলে জয়েন করছিলাম, তখন আমাকে ব্যাক স্টেজে করে আচ্ছা, মাহবুব ভাই না আসছে। মাহবুব ভাই, শামীম ভাই, আমরা ওইদিকে না যাই। কে হ্যাঁ, ব্যাক এটাই, স্টেজে ধন্যবাদ, করেছে, ধন্যবাদ। কি করেছে আ- এইগুলো আজকের না, কাহিনী বলেন আজকে জাস্ট। কনটেক্সটের উপরে কথা বলেন। আচ্ছা আচ্ছা, কনটেক্সটের উপরেই বলতেছি যে সাবান মিনাল মাসানি বা সাবিউল মাসানি, এটা বলতে তারা যেটা বুঝে বুখারীর 4704 নম্বর হাদিস অনুযায়ী এখানে সূরা ফাতিহা দেওয়া হয়েছে। আমিও ওই দিন বলছিলাম যে আমার মনে হয় ফাতিহা হইতে পারে, সূরা ফাতিহা হইতে পারে। পরে যখন চিন্তা ভাবনা করে দেখলাম যে বারবার আবৃত্তি করা হয়, তা দেওয়া হয়েছে, তারপর হইলো কোরআন দেওয়া হয়েছে। তো পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে তাহলে কি সূরা ফাতিহা কি কোরআনের বাইরে? সূরা জুমারের 23 নম্বর আয়াতে তো বলা হয়েছে যে আল্লাহ আহসানাল হাদিস সম্বলিত একটি কিতাব নাজিল করছেন যা বারবার আবৃত্তি করা হয়। তো পুনঃ আবৃত্তি করা হয়, তাহলে কিতাবটাকে বারবার আবৃত্তি করা হয়। সাজ্জাদ ভাই যেটা বলছেন যে মাসানি, এই সূরা হিজরের 87 নম্বর আয়াতেও মাসানি শব্দটা ব্যবহার করা হয়েছে, সূরা জুমারের 23 নম্বর আয়াতেও মাসানি শব্দটা ব্যবহার করা হয়েছে। তো কোরআনকে আবৃত্তি করা হয় বারবার। আর যেই সাতের বিষয়টা, সাত দিয়ে তারা ওইখানে বলতেছিল যে তাদের মনে হয় সাতটা মানে 7 রিয়াল, 7 রুটি, এভাবে তারা বলতেছে। তো পরে আমি যখন এই কথাটা বললাম এই লাইভে, মানে এর আগের লাইভে, তো মাহবুব ভাই বলতেছে যে আমি মিথ্যাচার আচ্ছা, গত করতেছি। লাইভের বিষয়ে পরে কথা না বলি, গত লাইভের মাহবুব বিষয়ে ভাই, কথা না মাহবুব বলি, ভাই, মাহবুব প্রাসঙ্গিক ভাই, বিষয়ে মাহবুব কথা জি, ভাই, বলি। আমি সংক্ষেপ মাহবুব ভাই করতেছি। প্লিজ, মাহবুব ভাই কোথায় থামাতে হবে আমি জানি, প্লিজ আপনি ইন্টারাপ্ট করেন না, প্লিজ বড় ভাই, রিকোয়েস্ট করতেছি। জি শামীম ভাই বলুন। জি, পরে আমি ওই তাদের চ্যানেলটাই না রেকর্ড শোনাইলাম যে তারা বলতেছে যে তাদের মনে হয়। পরে আমি এটাও বলছি যে আমি তো পুরা লাইফটা ছিলাম না। আমার মনে হয় না যে আপনারা বলছেন যে আপনাদের মনে হয় যে আমরা বলবো 7 মানি 7 রিয়াল 7টা রুটি, এরকম কিছু বলেন নাই। তো এরপরে যদি বইলা থাকেন আপনার পুরোটা লাইভ থেকে আনেন, প্রমাণ দেখান। পরে আমি আজকে গিয়ে তাদের লাইভটা দেখছি যে না, দেখি না, তারা এই ধরনের কোনো কথা বলে নাই। তারা বলছে যে তাদের মনে হয় সাত বলতে তারা তাদের মনে হয় 7 রিয়াল বা 7টা রুটির কথা বলা হয়েছে। মানে তাদের মনে হয় আমরা বলবো, এই প্রশ্নের উত্তর এভাবে দিব, এরকম কোনো কথাবার্তা বলে নাই। আমি পুরাটা লাইভই দেখছি, এই ধরনের কথাবার্তা বলে নাই। তারপরে এই আবার আমার নামে মিথ্যাচার করছে। এখন তাদের তো অনেক কিছু মনে হইতে পারে, তারা তো আল্লাহর রাসূলকে মনে করে যে জাদুগ্রস্ত, পাগল, শামীম ভাই এগুলো কি হচ্ছে করতো না তাদের করতো মনে রাখতে অবস্থান। পারতো না। শামীম ভাই আমি আপনাকে জি বলি জি, এগুলো মানে তাদের তাদের অবস্থান। রাসূল, আল্লাহর আপনি রাসূল তো কখনোই আপনার জাদুগ্রস্ত না। আপনার অবস্থানটা পরিষ্কার জি করেন এই আয়াত নিয়ে। তারা কি করবে, তারা রিয়াল বলবে না রুটি বলবে, এটা হচ্ছে তাদের অবস্থান। তারা আপনার জি ধরেন জি তারা জি ভুল জানে, তারা ভুল জানে, আপনার কাছে শিখতে এসছে। আপনি যেটা জানেন সেটা বলেন বড় ভাই। জি জি, তারা তো এরকম কোনো কথা বলে নাই যে তাদের মনে হয়। তাহলে ব্যাপারটা এরকম, ওই তাদের যেটা মনে হয়, মানে এটা আমাদের মনে হয় বা আমরা বলি, ব্যাপারটা এরকম ধরে নিতে হইব। তো যেটা বলা হয়েছে, এই 7 নিয়ে কোরআনের অনেকগুলা আয়াত আছে। আহ সূরা 67 নম্বর সূরা মুলকের 3 নম্বর আয়াতে বলা হয়েছে যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে 7 আকাশ। এছাড়াও সূরা ইউসুফের 43 নম্বর আয়াতে বলা হয়েছে যে বাদশা স্বপ্নে দেখলো এই যে 7টা মোটা তাজা গাভী খেয়ে ফেলছে জীর্ণ শীর্ণ
7টা মোটা তাজা গাবি তাদের খেয়ে ফেলছে, জীর্ণশীর্ণ গাবি। তো এরপরে সূরা ইউসুফের 47-48 নম্বর আয়াতেও এই 7 বছরের কথা বলা হয়েছে। তারপর তো এই সূরা ইউসুফ থেকে 7 নিয়ে ওরকম কিছু ব্যাখ্যা করা যাচ্ছে না। তো দেখেন সূরা সূরার 29 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ আসমান ও জমিনের মধ্যে প্রাণের অস্তিত্ব ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। আল্লাহ যখন ইচ্ছা করবেন তখন তাদেরকে একত্রিত করতে সক্ষম। আল্লাহ আসমান জমিনে প্রাণের অস্তিত্ব ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। এই আসমান জমিন কয়টা? আল্লাহ বলছেন সূরা মুলকের 3 নম্বর আয়াতে স্তরে স্তরে 7 আকাশ সৃষ্টি করেছেন। তারপর সূরা তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ 7 আসমান ও 7 জমিন সৃষ্টি করেছেন, এগুলোর মাঝে তার নির্দেশ অবতীর্ণ হয়। তো আল্লাহর সৃষ্টি হইল 7 আসমান, অনুরূপভাবে 7টা জমিন, এইগুলার প্রত্যেকটাতে আল্লাহর নির্দেশ অবতীর্ণ হয়। আর সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, and we have not sent you O Muhammad except as a mercy to the worlds। আর আমি তো তোমাকে প্রেরণ করেছি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। তো রহমাতাল লিল আলামিন, সমস্ত সৃষ্টিকুলের রহমত, এই অর্থটা যদি করা হয় আমার মনে হয় না যে এই কোনো ভুল অর্থ করা হচ্ছে। তো সৃষ্টিকুলের প্রতি যদি রহমত হিসাবে রাসূলকে পাঠানো হয় তাহলে রাসূলকে কি দিয়েছে? আর সৃষ্টি কোথায় কোথায় আছে? 7 আসমান 7 জমিনের ভিতরে আল্লাহর সৃষ্টি আছে, প্রত্যেক জায়গায় আল্লাহর নির্দেশ অবতীর্ণ হয়। তো আল্লাহর নির্দেশ কি রাসূলের মাধ্যমে অবতীর্ণ হতে পারে না? বা রাসূলকে এই 7 আসমান 7 জমিনের জমিন দেয়া হয় নাই যে তোমার যতটুকু সম্ভব তুমি পৌঁছাই দাও? সূরা জিনের 1 নম্বর আয়াতে বলা হয়েছে যে জিনেরা কোরআন শুনছে, কোরআন শুনে আশ্চর্য হয়ে গেছে। কোন মানুষের পক্ষে তো এই ধরনের কিছু বলা সম্ভব আমরা না। কি গল্প শুনতে আসছি ভাই? বুঝতেছি না। শোনেন, আমি কোরআন থেকে বলতেছি। মাহবুব ভাই আপনাকে আমি শুরুতেই কিন্তু বলেছি বড় ভাই, এটা আপনি নিজে করবেন না। মাহবুব ভাই আরেকটু ধৈর্য ধরেন। শামীম ভাই শেষ করতে প্লিজ। জি শামীম ভাই আপনি একটু সংক্ষিপ্ত করেন। জি, সূরা জিনের 1 নম্বর আয়াতে বলা হয়েছে যে জিনেরা কোরআন শুনছে। তারপর সূরা জিনের 9 নম্বর আয়াতে বলা হয়েছে যে জিনেরা সংবাদ শোনার জন্য আকাশের বিভিন্ন গাড়িতে উৎপেতে থাকতো। তাহলে আকাশ পর্যন্ত সংবাদ শোনা যায়। ফেরেশতাদের কথা সূরা হজের 75 নম্বর আয়াতেও বলা হয়েছে যে আল্লাহ মানুষ ও ফেরেশতাদের মধ্যে রাসূল মনোনীত করেন। তো এই যে আল্লাহ 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন, প্রত্যেক জায়গায় প্রাণের অস্তিত্ব ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, প্রত্যেকের কাছে আল্লাহর নির্দেশ পৌঁছায়। আর সৃষ্টি জগতের উপরে রহমত হিসাবে রাসূলকে প্রেরণ করা হয়েছে। আবার এটাও বলা হয়েছে সূরা সাবার 28 নম্বর আয়াতে তোমাকে প্রেরণ করা হয়েছে বিশ্ববাসীর জন্য, সৃষ্টিকুলের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে। অধিকাংশই জানে না। আচ্ছা শামীম ভাই, সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে। আর সুসংবাদ শামীম ভাই আপনি কি এই আয়াতের অনুবাদ বলতে পারবেন? এই আয়াতের কি অনুবাদ হবে? ওনারা যেহেতু আয়াত বলতেছে, তো আপনি এটা কি অনুবাদ মনে করেন? এটা যদি একটু বলতেন। জি, স্ক্রিনে নিয়ে এসে বললে ভালো হয় সজীব ভাই। স্ক্রিনে নিয়ে এসে শব্দ অনুবাদ করলে ভালো হয়। দর্শক ভাইজান বলেন। সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ কিছু আয়াত নাযিল করেছেন। কি শুরু হইলো? সিম্পল প্রশ্ন, যে আয়াতের অর্থটা বলবেন। কি শুরু হইলো? আমাকে কথা বলেন, আপনি বলেন। আপনি বলার থাকলে বলেন। ভাই এদের ধৈর্য কম ভাই, এদের সাথে কি অযথা তর্ক করছেন? ধৈর্য ধরতে হবে। আচ্ছা জাহিদ ভাই, ঠিক আছে আমরা সবাই ধৈর্য ধরি। জাহিদ ভাই ধৈর্য ধরুন প্লিজ। জাহিদ ভাই, আমি আসার পরে কিন্তু অনেকক্ষণ ছিলাম, একটা কথাও বলি নাই। সাজ্জাদ ভাই কথা বলছে, কন্টিনিউ করেন। সজীব ভাই একটু, আমি জাস্ট মাহবুব ভাইকে একটু কথা বলতে চাই। মাহবুব ভাই আপনি যদি ধৈর্য ধরতে না পারেন তাহলে ব্যাক স্টেজে থাকেন প্লিজ, তাদের ডিস্টার্ব করার দরকার নাই। হ্যাঁ, আপনি একটু ধৈর্য ধরেন। জি আমার মনে হয় মাহবুব ভাই সেটাই বেটার হবে। তারপরে আবার মাহবুব ভাই যখন বলবে
তখন আপনি আচ্ছা আমাকে আপাতত নক থাকুক। করলে আমি না আপনাকে উনি নিয়ে উনি আসবো। উনি আর মাহবুব কথা ভাই, বলবেন না, হয়তো উনি আর বলবেন না, আমি অনুরোধ করছি মাহবুব ভাই আপনি আর কোনো কথা বললেন না, ওনাদেরকে বলতে জি দেন। আর যদি আপনার হাতে সময় না থাকে আপনি তাহলে একটু ব্যাক স্টেজে যাইতে পারেন বাস্তবে। জি 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 শামীম ভাই, আপনিও একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করেন বড় ভাই। হ্যাঁ আচ্ছা, সজীব ভাই একটু 3-7 আয়াত টানবেন, হ্যাঁ হ্যাঁ, আমি যেটাতে আমি বলা স্ক্রিনে হয়েছে নিয়ে যে, আসতেছি। আপনি জি, কন্টিনিউ করেন, আমি স্ক্রিনে আনার চেষ্টা করতেছি। আল্লাহ বলছেন যে আহ, আল্লাহ নাজিল করছেন কিছু আয়াত মুহকাম আর কিছু আয়াত মুতাশাবিয়া। তো যাদের অন্তরে এই বক্রতা আছে তারা ফিতনা ছড়ানোর উদ্দেশ্যে এই মুতাশাবিয়া আয়াতগুলোর পেছনে লেগে থাকে। মানে এগুলা আইনা বলে যে এটার অর্থ কি, বার করে দেন, অমুক জায়গা ছাড়া তো আমরা এটার পারবো না, এই হাদিস ছাড়া ওই হাদিস ছাড়া অমুকের অমুকের কথা ছাড়া তো আমরা এই আয়াত বুঝবো না। তো এইগুলা নিয়ে এরা এই মুতাশাবিয়া আয়াতের পেছনে লাইগা থাকে। আর আল্লাহ তারপর বলতেছেন, অথচ আল্লাহ ছাড়া কেউ এর ব্যাখ্যা জানে না। আর যারা জ্ঞানে পরিপক্ক, যারা জ্ঞানে সুগভীর, তারা বলে আমরা এগুলোর প্রতি ঈমান আনলাম, সবগুলো আমাদের রবের পক্ষ থেকে। তো যারা বিবেক সম্পন্ন লোক তারা বলে যে আহ, যাদের ঈমান দৃঢ়, তারা বলে যে এই সবগুলাই আমাদের রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। যেখানে আল্লাহ বলেই দিচ্ছেন যে আল্লাহ ছাড়া এর সঠিক ব্যাখ্যা কেউ জানবে না। তো সেখানে মানে তারা বলে যে কোরআনের প্রত্যেকটা আয়াতের সঠিক ব্যাখ্যা আছে তাদের কাছে, বা তাদের হাদিসে আছে, বা এগুলা করা যাবে। এগুলা মানে আল্লাহ যে বলছে যে আল্লাহ ছাড়া কেউ জানে না, তারা এই কথার সাথে একমত হতে পারতেছে না। তারপরে যে সূরা হিজরের এই যে 87 নাম্বার আয়াতটা একটু স্ক্রিনে আনেন। জি আপনি বলুন, আমি স্ক্রিনে নিয়ে আসতেছি, আপনি জি একটু জি সংক্ষিপ্ত করুন। জি জি এইখানে অনুবাদ যেটা করা হয়েছে, আর আমি তো তোমাকে দিয়েছি পুন পুন পঠিত 7টি আয়াত ও মহান কুরআন। তো আমার এতক্ষণের কথার উপরে ভিত্তি করে যেটা হতে পারে, আমি বলতেছি যে হতে পারে, এটাই হবে, আমার মতটাই হবে, এরকম কিছু না। আমি কিন্তু বলছি যে সূরা ফাতিহাও হইতে পারে। যেগুলা মুতাশাবিহা, এটা এটা কি মুহকাম আয়াত মনে হচ্ছে? তাহলে তো আল্লাহ একেবারে সুস্পষ্ট করে ইয়ে করে দিত। তারপরে যদি এই যে রহস্যপূর্ণ সামঞ্জস্যপূর্ণ যদি হয়, তাহলে এতক্ষণের কথাগুলো যদি ইয়ে করে নেন যে আল্লাহ স্তরে স্তরে 7 আকাশ সৃষ্টি করেছেন, 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন, প্রত্যেক জায়গায় আল্লাহর নির্দেশ পৌঁছান, রাসূলকে সুসংবাদদাতা সতর্ককারী হিসেবে প্রেরণ করা হয়েছে, আহ সমস্ত সৃষ্টিগুলোর উপর রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, তাদেরকে সুসংবাদ সতর্ককারী হিসাবে পাঠানো হয়েছে। তো সেই সুসংবাদ সতর্ক কি দিয়ে দিবে? কোরআন দিয়ে দিবে। আমার রেফারেন্সটা মনে পড়তেছে না, যে এই যে কোরআনের মাধ্যমে উপদেশ দাও বা এই যে সতর্ক করো, এই আয়াতের রেফারেন্সটা যদি কেউ জানেন একটু বলেন বা স্ক্রিনে আনলে ভালো হয় আর কি। তো রাসূলকে দেওয়া হয়েছে এই 7 আসমান 7 জমিন, এই আহ সৃষ্টিকুলের জন্য রহমত হিসাবে প্রেরণ করা হয়েছে। এই রাসূলকে দেওয়া হয়েছে 7 আসমান এবং পুনঃ পুনঃ পঠিত কোরআন। আমার মনে হচ্ছে শামীম যে ভাই, অনুবাদটা শামীম এমন ভাই, হতে পারে। আমি আপনাকে একটু থামাচ্ছি, সরি শামীম ভাই। আপনি এই সূরা হিজরের এই যে 87 নাম্বার আয়াতে, এই সূরা হিজরের জি জি 87 নাম্বার আয়াতের এই আয়াতটা নিয়ে স্পেসিফিক কথা বলেন, অন্যদিকে যায়েন না। শুধু স্পেসিফিক জি ওই জি আয়াতটা নিয়ে, যে হ্যাঁ ওই আয়াতের এই অনুবাদ হতে পারে অথবা না হতে পারে, জাস্ট এইটা বলে আপনি এটাকে কোট করেন বড় ভাই, প্লিজ বড় ভাই। জি জি সূরা হিজরের 87 নম্বর আয়াতের অনুবাদটা হইতে পারে যে আল্লাহ রাসূলকে দিয়েছেন, রাসূলকে রাসূলকে রাসূলের দায়িত্বে দিয়েছেন এই 7 আসমান 7 জমির ভিতরে যারা আছেন তাদেরকে, এবং মহান কুরআন, এটা হতে পারে। আচ্ছা ধন্যবাদ, আর এটার থ্যাংক ইউ ব্যাখ্যা, বড় ভাই। জি জি অসংখ্য ধন্যবাদ শামীম ভাই, আবারও আপনি বলবেন ইনশাল্লাহ। অনেক অতিথি ব্যাগ স্টেজে, প্রচুর অতিথি রয়েছেন, যারা ব্যাগ স্টেজে রয়েছেন অনেকেই রাগ করছেন, অভিমান করছেন, প্রাইভেট চ্যাটে নানা কিছু লিখছেন, তাদেরকে অনুরোধ করব
আপনার আপনার যেমন সময়ের প্রয়োজন মানে মূল্য রয়েছে, আপনি যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, ঠিক যারা এই মুহূর্তে অতিথি হিসেবে স্টেজে রয়েছে তারাও গুরুত্বপূর্ণ। তাদের কথা শেষ না করে তো তাদেরকে আর আমি বলতে পারি না যে আপনারা চলে যান। এটি অত্যন্ত দৃষ্টিকটু দেখায়। আপনারা যদি অপেক্ষা করতে পারেন, যেহেতু কোরআন নিয়ে কথা বলতে এসছেন ব্যাগ স্টেজে, তাহলে একটু অপেক্ষা করতে হবে বড় ভাই। আর যদি সেটি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আমি দুঃখ প্রকাশ করছি। জি জাহিদ ভাই, আপনি সাজ্জাদ ভাই, মাহবুব ভাই, হামিদুর ভাই তো বলে নাই, এবং শামীম ভাইয়ের এই তিনজন আলাপচারিতার ওপরে যদি আপনি এই আয়াতটি নিয়ে, সূরা হিজরের 87 নম্বর আয়াতটি নিয়ে কিছু বলতে চান বড় ভাই, তবে অনুরোধ করব খুব মানে ইয়ে না করে ওইটার ভিতরে থাকার চেষ্টা করবেন ভাইজান। আচ্ছা, এই আয়াত নিয়ে আসলে সাজ্জাদ ভাই যেভাবে বলেছে, এত সুন্দর করে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে পয়েন্ট এক আয়াত থেকে আর এক আয়াত, আর এক আয়াত থেকে আর এক আয়াত, খুব যথেষ্ট বুঝিয়েছে। কিন্তু আমার মূল কথা হলো যে মাহবুব ভাই এবং হামিদুল ভাই এরা কিন্তু আসলে এখানে কোরআন প্রতিষ্ঠার জন্য আসেনি, এরা এসে হাদিস প্রতিষ্ঠা করার জন্য। আমি বলি এগুলো বলবো না আমরা, হ্যাঁ এগুলো বলবো না, বড় ভাই। তারা মানবে না, এখানে তাদের অন্তরের খবর আল্লাহ জানে। আপনি আপনার অবস্থানটা বলেন বড় ভাই। ভাই ওখানে ওই আয়াতের ব্যাখ্যা তো বুখারী শরীফে দেওয়াই আছে, ইমাম বুখারী দিয়ে রেখেছে যে ওই 7টি আয়াত হচ্ছে এই সূরা ফাতিহা। তাইলে আপনার কথা আমার কথা ওরা নিবে না, আল্লাহর কোরআনের কথা নিবে না, তারা ইমাম বুখারী যেটা বলেছে ওটাই নিবে, ঠিক আছে? কারণ আমরা যে হাদিস বহন করে যে আমরা যে কত বড় গাধা বসাইছি, আমি নিজেকে বলছি, ধরেন আমরা যে সূরা জুমার 62 নম্বর সূরা 5 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে আমি ইহুদিরাকে তাওরাত দিয়েছিলাম কিন্তু তারা তাওরাত বহন করেনি, তারা গাধার মতো অন্য অন্য কিতাব বহন করেছে। তো আমরা যারা আজকে কোরআনকে বাদ দিয়ে হাদিস মানছি বা হাদিস বহন করছি, তো আমরা কি গাধা নই? জাহিদ ভাই, আচ্ছা ঠিক আছে, একটু অনুরোধ ছিল জাহিদ ভাইয়ের কাছে। এটা কনটেক্সটের বাইরের আলোচনা জাহিদ ভাই। জাহিদ ভাই যে আয়াতটা দিলেন, হামিদুর ভাই আপনি একটু নিজে চেক দিবেন। হামিদুর ভাই প্লিজ আমাকে প্রশ্ন করতে দেন, তাহলে অনুষ্ঠানটা একটা সৌন্দর্য থাকবে। এই আয়াতের, এই 15 নম্বর আয়াতের, সরি 15 নম্বর সূরা 87 নম্বর আয়াতের আপনার কি নিজস্ব কোনো ইয়া আছে, নাকি সাজ্জাদ ভাই যেটি বলেছে ওটির সঙ্গে আপনি একমত? সাজ্জাদ ভাই যেটি বলেছে ওটির সঙ্গে ওটি খুব সুন্দরভাবে বলেছে উনি, আমি মনে করি যথেষ্ট বলেছে উনি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাই। জি আমরা হামিদুর ভাইয়ের কাছে যাচ্ছি। হামিদুর ভাই আপনি যদি একটু বলবেন প্লিজ। আচ্ছা আচ্ছা, আমার যেটা অনুরোধ ছিল ভাই, আপনি জাস্ট আয়াতটা নিয়ে আসবেন স্ক্রিনে, সাজ্জাদ ভাই জাস্ট শব্দে শব্দে আমাদেরকে অনুবাদ করে দিবে, ব্যাস এতটুকুই যথেষ্ট। তারপরে আমি বলতে পারি আর কি, তাছাড়া তো আমি বলতে পারছি না যে আসলে আয়াতের অনুবাদটা কি দাঁড়ালো শেষে। না ইয়ে ভাই, হামিদুর ভাই বিষয়টা এরকম না, কিন্তু তিনি তার জায়গা থেকে বলেছেন। এখন না সমস্যা নাই সজীব ভাই, আমি একটু বলে দিতে পারি, সমস্যা না ভাইয়া। আচ্ছা বলেন, আপনি অনুমতি দিলে আমি বলে দিতে পারি ভাইকে। অবশ্যই, প্লিজ ভাই, প্লিজ বড় ভাই প্লিজ। জি হামিদ ভাই, এখানে যে বিষয়টা মাসানি শব্দটা নিয়ে অনেক ঘেটে আমি যেটা দেখতে পেয়েছি, মাসানি শব্দটা হচ্ছে পুনরাবৃত্ত বিষয় বা স্তর, বুঝতে পেরেছেন? তো এখানে যেহেতু সরি ভাই একটা কল আসছে, তো পুনরাবৃত্ত বিষয় বা স্তর যেহেতু এর আগে আছে সাবাব, তার মানে 7টি, তার মানে আল্লাহ নবীকে বলছেন যে আমি তোমাকে দিয়েছি পুনরাবৃত্ত 7টি বিষয় বা স্তর ও মহাগ্রন্থ আল কোরআন। আপনি কি বুঝতে পেরেছেন ভাইয়া? মানে আমরা আয়াতের অর্থ ধরে নিব, আমরা অনুবাদটা ধরে নিব পুনরাবৃত্তি, এই তো? জি, মাসানি শব্দের অর্থই পুনরাবৃত্ত বিষয় বা স্তর, কথা বলছেন? মানে এটা অনেক জায়গাতে আমি দেখেছি যে পুনরাবৃত্ত বিষয় বা স্তর। এখন আমার যেহেতু এর আগে 7 শব্দটা আছে, তার মানে আল্লাহ নবীকে দিয়েছেন পুনরাবৃত্ত 7টি বিষয় বা স্তর ও মহাগ্রন্থ আল কোরআন, কথা বুঝতে পেরেছেন? এখন কি সেই 7টা বিষয় সেটা আমি জানি না, এখানে আল্লাহ উল্লেখ করেন নাই, কিন্তু কোরআনের কনটেক্সট অনুযায়ী আমি আমার গবেষণা থেকে আমি যে নফসের যে বিষয়টা সেটা আমি বলেছি। কিন্তু
এইখানে যেই আয়াতের অর্থটা আমি যেটা মনে করি হবে সেটা হচ্ছে, আমি তোমাকে দিয়েছি পুনরাবৃত্ত 60টি বিষয় বা স্তর ও মহাগ্রন্থ আল কোরআন। জি, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ শামীম ভাই। আমি একটু আপনাকে আমার পাশে নিচ্ছি, তারপর একটু পরে আবার আপনাকে ইয়ে করব। শামীম ভাই, আমি একটু আপনাকে আমার পাশে নিলাম, আপনি থাকেন। আচ্ছা, এখন বলবো বা সজীব ভাই, এখন বলে নি তাহলে। 1 মিনিট। আচ্ছা, আমার এখানে স্টুডিওতে একটু সমস্যা হচ্ছে, সরি। জি হামিদুর ভাই, শামীম ভাই আপনি কই গেলেন? আচ্ছা ঠিক আছে, বলুন হামিদুর ভাই, আপনি বলুন। আচ্ছা, আমি বারবার যে বিষয়টা বলছিলাম যে আমাকে জাস্ট আয়াতের শব্দ শব্দ অনুবাদটা করে দেন। তো এখন পর্যন্ত আমি যেটা পেলাম, আচ্ছা আমি বলে শেষ করে দিই, সমস্যা নাই। সাজ্জাদ ভাই, আমি কোনো অভিযোগ করবো না, সমস্যা নাই ভাই। না ঠিক আছে আচ্ছা ভাইজান, ঠিক আছে, সমস্যা নেই। সাজ্জাদ ভাই, জাহাঙ্গীর ভাই একটু মিউট করবেন। জাহাঙ্গীর ভাই প্লিজ, বড় ভাই একটু মিউট করেন। ডাক্তার ভাই, মোবাইল গেল কই, গেলাম আমি, গেলাম ভাই ওষুধ দেন এদিকে। আমি মিউট করে রাখলাম, খুলে আবার পরে। হ্যাঁ জি বলেন। আচ্ছা হামিদুর ভাই বলেন। আচ্ছা শব্দ শব্দ অনুবাদটা আমি এখনো পাই না। শব্দ শব্দে আমি যা অনুবাদ দেখতে পাচ্ছি, সাজ্জাদ ভাই যদি ভুল হয় আপনি আমাকে বলে দিন পরে। সেটা হচ্ছে, আমি তোমাকে দিয়েছি পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি থেকে 7। এখানে আছে মিন শব্দটা আছে থেকে। তো আমি তোমাকে দিয়েছি পুনরাবৃত্তি থেকে 7, এখানে বিষয় শব্দটা আসবে না। যেমন আয়াত শব্দটা আসবে না, ঠিক তেমনি বিষয় বা আত্মা, আত্মার যেহেতু এখানে আরবিটা নাই, আয়াতেরও যেখানে আরবিটা নাই, ঠিক বিষয় শব্দটাও এখানে আসবে না। এখানে আসবে কি, আমি তোমাকে দিয়েছি পুনরাবৃত্তি থেকে 7 এবং মহান কোরআন। এটা হচ্ছে তার একটা অনুবাদ। এখন পুরা কোরআন ঘেটে আপনি যদি বলেন যে কোরআন হচ্ছে বিস্তারিত ব্যাখ্যা, অবশ্যই কোরআন বিস্তারিত ব্যাখ্যা করা আছে, কোরআনে সবকিছু সুস্পষ্ট করা আছে। যদি করা থাকে তাহলে ভাই আরেকটা আয়াত দিয়ে উত্তর দিলে এতক্ষণ শেষ হয়ে যায়। আপনার কি গবেষণা? এই গবেষণাটা হচ্ছে কোরআন বিস্তারিত ব্যাখ্যার পরে। কোরআন বিস্তারিত ব্যাখ্যা করা হয়ে গেছে, এখন বিষয়বস্তু নিয়ে আপনি চিন্তা করবেন। যেহেতু কারণ কি, বিষয়বস্তু নিয়ে কেন চিন্তা করবেন? বিষয়বস্তু নিয়ে আপনার বুঝার জন্য বা আপনার ভাবার জন্য, আপনার চিন্তার জন্য, আপনার শিক্ষার জন্য। কিন্তু আপনি ব্যাখ্যা দিবেন বলে চিন্তা করবেন, আপনি গবেষণা করবেন, এটা না। ব্যাখ্যাকৃত, এই ব্যাখ্যাকৃত হয়ে যাওয়ার পরে আপনি চিন্তা করবেন, চিন্তা করার পরে ব্যাখ্যা দিবেন, এটা না কিন্তু ভাই। তো আমার কথা হচ্ছে, এই আয়াতে আল্লাহ বলেছে আমি তোমাকে দিয়েছি পুনরাবৃত্তি থেকে 7 এবং মহান কোরআন। দুইটা আলাদা আলাদা বিষয় অবশ্যই। এই আয়াতে যদি স্বাভাবিকভাবে ধরেন, কারো শিক্ষা থেকে বা কারো ব্যাখ্যা থেকে না নিই, তাহলে অবশ্যই দুইটা আলাদা আলাদা বিষয়। তো আমার যেটা বলার, আমি এই লাইভ থেকে ভাই আমার দিক থেকে আমি কোনো উত্তর পাই নাই। যদিও আপনারা বলেননি যে আমারটাই উত্তর, আপনারা সব সময় বলেছেন আমারটা হতে পারে, শামীম ভাইও বলেছে, আপনিও বলেছেন। তো ভাই আমার এতটুকুই বলার ছিল যে এখানে আয়াতের যেটা মেন অর্থ আমি পেয়েছি, আমি তোমাকে দিয়েছি পুনরাবৃত্তি থেকে 7। আচ্ছা ভাই, আমার আর কিছু বলার নেই। ধন্যবাদ, অসাধারণ। আপনি খুব ছোট্ট করে বেশ গুছিয়ে কথা বলেছেন, এটাই আমাদের কাম্য। অসাধারণ বলেছেন। যে আমি জাহাঙ্গীর ভাইয়ের কাছে যাচ্ছি। জাহাঙ্গীর ভাই আপনি শুনতে পাচ্ছেন? জাহাঙ্গীর ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জাহাঙ্গীর ভাই বোধহয় আমাকে শুনতে পাচ্ছে না। জি মজনু ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মজনু ভাই, আপনার ভিডিও চালু অবস্থায়, আমরা শুধু আপনার ইয়ে দেখতে পাচ্ছি, আপনাকে দেখতে পাচ্ছি না। হয় আপনি ভিডিও অফ করেন অথবা আপনাকে, আচ্ছা আপনি এভাবে বলেন, যেভাবে বলতে আপনি আগ্রহী বলেন। জি মজনু ভাই, মজনু ভাই শুনতে পাচ্ছেন আপনি? ওনার হয়তো অডিও সমস্যা, উনি শুনতে পাচ্ছে না। জি আহসান ভাই, আহসান হাবিব ভাই, বড় ভাই সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম। জি আহসান ভাই, আমাদের জি এখানে হামিদুর, কিছু বলার থাকে। জি এখানে হামিদুর ভাইয়া যে বিষয়টি বললেন, আমাদেরকে দিয়েছেন পুনরাবৃত্ত 7 থেকে। এখন আল্লাহ এমন একটা বিষয় আল্লাহ উল্লেখ করেন 7 পুনরাবৃত্ত থেকে, কিন্তু আল্লাহকে অস্পষ্ট রাখলেন 7 পুনরাবৃত্ত 7 জিনিসটা কি, এটা একটু হামিদুর ভাই বলা দরকার ছিল, নাকি শুধু ওইটাই আপনি বললেন 7 পুনরাবৃত্ত থেকে? আচ্ছা হাসান হাবিব ভাই, আপনি আমার ভুল শুনেছেন হয়তো আমার অনুবাদটা। আমি অনুবাদ করেছি আমি তোমাকে দিয়েছি পুনরাবৃত্তি থেকে 7, আমি সেই অনুবাদটা করেছি। আমি কিন্তু বলি নাই যে পুনরাবৃত্তি থেকে 7, আপনি যেটা বললেন ওটা আমি বলি না, আমি বলেছি পুনরাবৃত্তি থেকে 7 দিয়েছি। জি জি এটাই বলেন, পুনরাবৃত্তির থেকে 7। এটা 7 জিনিসটা কি বুঝাইলেন বা কি বুঝেছেন আপনি, সেটাই বলেন। না আজকে আমরা আমাদেরটা বলতে আসি নাই ভাই, জান আমরা উত্তরটা নিতে এসেছিলাম। আমি তো এর মধ্যে ছিলাম না যুক্ত, আমি জাস্ট যুক্ত হয়েছিলাম বিষয়টা দেখার জন্য। হামিদুর ভাই,
এটি ভাই ওনার প্রশ্ন আপনার কাছে স্পেসিফিক। এখন আপনি প্রশ্ন দিলে উত্তর দিলে বলবেন যে দিব, না দিলে বলবেন আচ্ছা যে আচ্ছা দিব আচ্ছা না। ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে আচ্ছা সজীব ভাই, হ্যাঁ হাসান হাবিব ভাই এর উত্তর আমার কাছে আপাতত নাই কোরআন থেকে, আচ্ছা, আপনারা বলে যান। সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হামিদুর ভাইয়ের কাছে এই উত্তরটি নেই। আহসান ভাই, এখন আপনি যদি কিছু বলতে চান। জি, ওইখানে যেটা পাওয়া যায় ওই যে হিজরের 87 নম্বর আয়াতে ওইখানে মাসনা শব্দটা আছে। আমরা যদি ওই 4 নম্বর সূরার 3 নম্বর আয়াতটা একটু দেখি। যে আমি স্ক্রিনে নিয়ে এসেছি। হ্যাঁ, 4-এর হ্যাঁ এখানে সবকিছু বলবো না, শুধু এখানেও মাসনা শব্দটা আছে, এখানেও 2 বলা হয়েছে। মানে হামিদুর ভাই ওখানে পুনরাবৃত্তি নিলেন বা এখানে 2 কেন হলো না, বা এটাও তো কোরআনের একটা আয়াত 3 নম্বরে যেটা বলা আছে। হামিদুর ভাইয়ের জি কাছে গ্রহণযোগ্য বারবার হলো। আচ্ছা না, হাসান হাবিব ভাই, আপনার কাছে যদি অনুবাদ জানা থাকে আপনি করে দেন তাহলে হয়ে যাবে। আপনি যদি আপনার কাছে যদি অনুবাদ করা থাকে, আমি তো কিছু বলি না, আমি জি, জাস্ট জি, আমি বললাম যে আমি আহসান ভাই, আহসান ভাই, আপনি হামিদুর ভাইকে বারবার প্রশ্ন করাটা বাঞ্ছনীয় হবে না, কারণ উনি বলেই দিছে যে ওনার কাছে উত্তর নেই। হ্যাঁ, তো এখন আপনার কাছে যদি উত্তর থাকে আপনি বলে দেন যে এটার এই হবে অথবা এই হবে না, বা আমি এইরকম মনে করতেছি এটা হতে পারে, এইরকম বলে দেন, তাহলেই হবে। উনি বলেই দিয়েছেন ওনার কাছে উত্তর নেই, তাহলে তো বারবার ওনার কাছে আর উত্তর কামনা করতে পারি না আমরা। না না না, অবশ্যই। মানে হিজরের 87 থেকে যেটা আমি পেয়েছি, মানে আমি বুঝেছি যেটা ওই হ্যাঁ, এখানে আমি তোমাকে দিয়েছি 7টি, এখানে মাসনা শব্দটা দ্বারা বারবারও বলা আছে, পুনরাবৃত্ত বলা আছে, বারবার পঠিতব্য মিন মানে থেকে, 7টি পঠিতব্য বা বারবার থেকে। এখানে যদি বারবার বলা হয় তাহলে কতবার হবে একটা প্রশ্ন চলে আসে, 10 বার না 20 বার না 3 বার না 1 বার, বিষয়টা একটা প্রশ্নবিদ্ধর বিষয়ে চলে আসে। আমরা যদি এখানে একটা ওই যে আমি যেটা দেখালাম 4-এর 3 নাম্বার সূরা, ওই 2 শব্দটা নেই, ওই যে 2 মাসনা, এখানে তাহলে অর্থটা দাঁড়ায় ওই আয়াতের প্রেক্ষিতে আমি তোমাকে দিয়েছি 7-2 থেকে, 7-2 থেকে, এবং মহান কোরআন। 2-কে আরেকটা ভাবে বলা যায় জোড়া, জোড়া বলা যায়, ওই যে আমরা যেমন একটা আর একটা 2 মানে জোড়া, এই জোড়া শব্দটা বোঝা যায়। এখন যদি আমি এই 2 বা জোড়াকে বলি আমি তোমাকে দিয়েছি 7-2 থেকে বা 7 জোড়া থেকে এবং মহান কোরআন, এটা কতটা যুক্তিসঙ্গত হয় বা এটা ভেবে দেখবেন, এটা আমার চিন্তা ভাবনা। জি, ধন্যবাদ। আপনি আপনার চিন্তা ভাবনাটা সুন্দরভাবে আমাদেরকে বলেছেন। এরপরে মিরাজ ভাই, এখন কি আপনি শুনতে পাচ্ছেন আমাকে? মিরাজ ভাই, আপনি কি সালামুন শুনতে পাচ্ছেন? আলাইকুম। সালামুন আলাইকুম বড় ভাই। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো রয়েছি। আজকে আমাদের মাঝে মাহবুব ভাই উপস্থিত রয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন হামিদুর ভাই, সাজ্জাদ ভাই, আহসান ভাই, ব্যাগ স্টেজে অনেক অতিথি। তো আজকের এই টপিক নিয়ে যদি আপনি কিছু বলতে চান, সূরা হিজরের 87 নাম্বার আয়াত, এই আয়াতের একটি শব্দ নিয়ে যে কনফিউশন তৈরি হয়েছে, যদিও কোরআনে কোনো কনফিউশন নেই, এটি আমাদের বোঝার জ্ঞানের কমতি থেকে আমাদের ভিতরে কনফিউশন তৈরি হয়েছে। কোরআন স্বয়ং সম্পন্ন। জি, মিরাজ ভাই। জি, প্ল্যাটফর্মে যারা উপস্থিত রয়েছেন সবাইকে সালাম। তো আমার এখানে এই আয়াতটা খুবই সহজ বোঝার মতো, মানে বুঝতে গেলে মানে সাইকেল যে চালাতে জানে না তার জন্য কঠিন, আর যে জানে তার জন্য সহজ। তো আসলে এই আয়াতটা অতীব সহজ। আমাদের এই আয়াতের মধ্যে আমাদের অ্যান্সার রয়েছে, অথচ আমরা
আর জানি না। তো আমার এই গবেষণামূলক ভাবে আমি যে আপনাদেরকে বলতেছি, আমার গবেষণা যেটা খাটে, আপনি আয়াতটা বের করেন। হ্যাঁ, আর তার আগে একটু কথা বলে নেই, যেহেতু কোরআনটা হচ্ছে সররফ না, আল্লাহ কিন্তু কোরআনকে সররফ না করে দিয়েছেন, খুচরা খুচরা ভেঙে 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 বিভিন্ন জায়গায় আল্লাহ একটা শব্দ এক জায়গায় শুধু ইউজ করে নাই, বিভিন্ন জায়গায় কিন্তু মাথানি করেছে বা বিভিন্ন জায়গায় কিন্তু এটা আবৃত্তি করেছে। একটা একটা শব্দ, কোন শব্দ আছে ফার্স্ট পার্সনে বলেছে, বা কোন শব্দ সেকেন্ড পার্সনে বলেছে, থার্ড পার্সনে বলেছে, আবার এটা সিঙ্গুলার কিনা প্লুরাল কিনা, আর এই শব্দটা নির্দিষ্ট কিনা অনির্দিষ্ট কিনা, তারিফুন মারিফাতান তানকিরু নাকেরা, এই যে আমাদের মাহবুব ভাই এগুলো জানবে আর কি। হ্যাঁ, যাকে বলে আর কি সরফ না। তো আল্লাহ বিভিন্ন জায়গায় শব্দগুলো দিয়েছে। তা আল্লাহ এটাই বুঝাইতে চাচ্ছে যে আমি আমার বুঝটা, আমি আমার যে গবেষণা সেটা উপস্থিত করতেছি। যদি আপনাদের আমার এটা সঠিক হইতেও পারে, আবার নাও হইতে পারে, আপনাদেরকে যে নিতে হবে তাও না। আমি যেটা বুঝেছি আমি সেটাই উপস্থাপন করতেছি। সেটা হচ্ছে যে দেখেন, আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ, এবং নিশ্চয়ই আতাইনাকা, আমি তোমাকে দিয়েছি সাবআন, 7, শুধু একটি 7, এটা কিন্তু অনির্দিষ্ট শব্দ, একটা 7, ঠিক আছে, কি মিনাল মাসানি, বারবার বারবার আবৃত্তি যোগ্য থেকে, মানে বারবার পঠিত থেকে। হ্যাঁ, আমি 7 দিয়েছি তোমাকে। কি দিয়েছি? 7 দিয়েছি। 7 একটা শব্দ দিয়েছি, তাই তো? এই একটা শব্দ দিয়েছে। এই শব্দটা কি? অনির্দিষ্ট শব্দ। হ্যাঁ, এটা হচ্ছে ইসম, এটা কিন্তু ইসম, এটা হচ্ছে নামবাচক বিশেষ্য। তো এই শব্দটা, এই সাবআন শব্দটা আমাদেরকে আল্লাহ বলতেছে যে 7, এই বিষয়ে কি বলতেছে? বারবার আবৃত্তি করতে বলতেছে। কেন? আল কুরআন আল আযীম, মহান এই কোরআনের মধ্যে এই 7 শব্দটা আছে। তো আমরা এই 7 শব্দটা বের করে 7 শব্দ বিষয়ক যত আয়াত আছে, এই আয়াতগুলো যদি আমরা পড়ি, এখান থেকে আমাদের অনেক গবেষণামূলক এবং শিক্ষণীয়মূলক আমরা অনেক কিছু শিখতে পারবো। দেখেন, এই 7 বিষয়ে কিন্তু আল্লাহ অনেক কিছু জানিয়েছে। তো এই সাবআন, এটা সংক্ষিপ্ত আমি বলতেছি, এর বিস্তারিত সাবআন শব্দ আপনারা যতবার যে যে জায়গায় আছে, সেই যে জায়গায় যদি আমি সাবআন শব্দটা আমি বারবার আবৃত্তি করি, এখান থেকে আমি কিছু গবেষণামূলক কিছু পাবো। আল্লাহ আমাদেরকে দিতে চাচ্ছে। আল্লাহ বলছে যে তোমরা কি আমার সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করো না? আল্লাহ সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করতে বলছে। একটা আয়াত নিয়েও আমাদেরকে চিন্তা ভাবনা করতে বলেছে। এই যে 7 যে একটা শব্দ আমাদেরকে দিয়েছে। দেখেন, 7 আমাদের 7 দিনে 1 সপ্তাহ, ঠিক আছে। আর এটা কিন্তু যে মাসানি, এটা কিন্তু প্লুরাল একটা বিষয়। বারবার আমরা যদি একবার না পারি, আমরা ওই শব্দ হোক আর একটা আয়াত হোক, আমরা বারবার আবৃত্তি করব। আবৃত্তি করতে করতে দেখা যাচ্ছে যে একটা সময় আমাদের একটা বুঝ আমাদের মধ্যে চলে আসবে। আসল কথা আছে এই যে সাবআন, এই শব্দটা বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে। তো যদি আমি এগুলো বলি, আপনারা কোট করতে পারেন পরবর্তীতে। এই সাবআন শব্দটা যে জায়গায় আছে, সেই জায়গায় আপনারা এটা নিয়ে আপনারা গবেষণা করতে পারেন। আর এই বিষয়ে সঠিকটা মানে দেওয়ার কোনো বিষয় নয়, এটা হচ্ছে একটা বারবার আবৃত্তি করে গবেষণার বিষয়। দেখেন, সে 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আপনার এই শব্দগুলো ব্যবহার করেছেন। এরপর ব্যবহার করেছেন 2 নম্বর সূরার 29 নম্বর আয়াতে ব্যবহার করেছেন। আবার 2 নম্বর সূরার 261 নম্বর আয়াতে ব্যবহার করেছেন। আবার 7 নম্বর সূরার 155 নম্বর আয়াতে ব্যবহার করেছেন। 9 নম্বর সূরার 80 নম্বর আয়াতে আছে। 12 নম্বর সূরার 43 নম্বর আয়াতে আছে। হ্যাঁ, তারপর 12 নম্বর সূরার 46 নম্বর আয়াতে রয়েছে। হ্যাঁ, 12 নম্বর সূরার 47 নম্বর আয়াতে আছে। 12 নম্বর সূরার 48 নম্বর আয়াতে আছে। 15 নম্বর সূরার 87 নম্বর আয়াতে আছে। 17 নম্বর সূরার 44 নম্বর আয়াতে আছে। 23 নম্বর সূরার 17 নম্বর আয়াতে আছে। হ্যাঁ, আবার 23 নম্বর সূরার 86 নম্বর আয়াতে আছে। 41 নম্বর সূরার 12 নম্বর আয়াতে আছে। 65 নম্বর সূরার 12 নম্বর আয়াতে আছে। 67-র 3-এ, হ্যাঁ, 69-এর 7, 69-এর 32, 71-এর 15, 78-এর 12, হ্যাঁ,
2 নম্বর সূরার 196 নম্বর আয়াতে আছে, 15-র 44, 18-র 22, 31-এর 87। এই যে এই মাসানি একটা শব্দ, এই শব্দ যে এই এতগুলো আয়াতের মধ্যে আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা তিনি যে এই শব্দগুলো ব্যবহার করেছেন, আসলে এটা আমাদের আদেশ সূচক মানে আমর হিসাবে ব্যবহার করেছেন কিনা, এটা নির্দিষ্টভাবে আমাদের এই শব্দটা ব্যবহার করেছেন কিনা, হ্যাঁ, এই শব্দটা আমাদের মানে আসলে এই শব্দটা আমাদেরকে কি বলতে চাচ্ছে, হ্যাঁ, এই 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 শব্দের বিষয়ে যে আয়াতগুলো আছে, আমি মনে করি কোরআন থেকে বারবার বারবার আমি এই আয়াতগুলো পড়বো। পাশাপাশি যখন আমার বুঝ আসবে বা আমরা কোরআন পুরোটাই পড়বো, যে কোনো একটা বিষয় যখন না জানবো আমরা কোরআন বারবার আবৃত্তি করব, মাসানি করব, হ্যাঁ। আর একটা শব্দ যখন আমরা পাবো, তখন ওই শব্দটা যেহেতু আল্লাহ বলছে আমি সরফ না করে দিয়েছি, বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন ভাবে এটাকে আমি বিস্তারিত ভাবে দিয়েছি, সেহেতু আমরা এই শব্দটা বিস্তারিত ভাবে কোথায় কিভাবে ব্যবহার করা হয়েছে আমরা কিন্তু এই বিষয়ে সেগুলো শব্দটা বের করব, সেই আয়াত পড়ব, সেখানে একটু গবেষণা করব, চিন্তা ভাবনা করব, বুঝবো, তাহলে আমরা হয়তো এখান থেকে মানে কিছু না কিছু আমরা আবিষ্কৃত কিছু আমরা পাইতেও পারি। তো ভাই আল্লাহ তো বলছে সৃষ্টি সম্বন্ধে কিছু পাইতেও তো পারি, তা আমরা এই বিষয়ে তো গবেষণাও করতে পারি, ঠিক আছে? এইটাই আমার কথা। তো আসলে এত 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 লং করতে চাচ্ছি না, আমি এতটুকুই বলছি যে আসলে 7 বিষয়ের যে আয়াতগুলো এগুলো আপনারা পড়ে গবেষণা করেন, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ আসলে আমাদের কি কি বারবার আবৃত্তি করতে বলছেন। মিরাজ ভাই আপনি সুন্দর বলেছেন। আমার শুধু লাস্ট একটা প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে যেমন সাজ্জাদ ভাই এবং আমাদের আহসান ভাই এই আয়াতের যে অনুবাদটি বলেছেন, যেটি হামিদুর ভাইয়ের বা আমাদের মাহবুব ভাইয়েরও প্রশ্ন ছিল যে ভাই আপনারা এর একটা অনুবাদ বলেন। তো মাহবুব ভাই দুঃখিত আহসান হাবিব ভাই এবং আমাদের সাজ্জাদ ভাই বলেছেন যে এটির হবে পুনরাবৃত্তি অথবা স্তর, এই আয়াতের এখানে অনুবাদটা হবে। এই ব্যাপারে আপনার কিছু বলা থাকলে খুব ছোট করে বলবেন। কোন শব্দটা? এই যে যেটা নিয়ে আমাদের এত আলোচনা হচ্ছে যে সাবান শব্দ সাথেই হবে, তার কারণ বিভিন্ন জায়গায় দেখেন আয়াতের মধ্যে আপনার আয়াতের কন্টেক্সট অনুযায়ী সাত শব্দটাই ব্যবহার করা হয়েছে। মাসানি শব্দের অর্থ আছে পুনরাবৃত্তি, মানে এটা বারবার আবৃত্তিযোগ্য, পুনরাবৃত্তি। শোনেন, এই মাসানি শব্দ 2 জায়গায় ব্যবহার হয়েছে, আর মাসানি শব্দ আপনার দেখেন বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে, অনেক আয়াতে ব্যবহার হয়েছে। তবে এই মাসানি শব্দটা শুধু 2টা জায়গায় ব্যবহার হয়েছে, 39 নম্বর সূরা 23 নম্বর আয়াত আর এই আয়াতের মধ্যে এই একই শব্দ, একই রুটর, এবং এর আপনার আয়াত কন্টেক্সট অনুযায়ী, আয়াতের কন্টেক্সট অনুযায়ী আবার পুনরাবৃত্তি বোঝায়, বারবার আবৃত্তি বোঝায়, যে একটা জিনিসকে আমরা বারবার আবৃত্তি করবো, এটাই বোঝায়। মিরাজ ভাই অনেক ধন্যবাদ। আপনিও বললেন যে এই আয়াতের অনুবাদটা পুনরাবৃত্তি হবে, অর্থাৎ আপনিও সাজ্জাদ ভাইয়ের সঙ্গে একমত পোষণ করলেন। জি, এখন মাহবুব ভাই আপনার যদি কিছু বলার থাকে মাহবুব ভাই বলবেন প্লিজ। নিতে হবে এমনটা নাই, আমরা আয়াতের কন্টেক্সট অনুযায়ী বলেছি। মিরাজ ভাই আর বললেন না, মিরাজ ভাই, মাহবুব ভাই আপনাকে বলেনি, আপনাকে নন স্টপ সময় দেওয়া হলো, যেহেতু আপনি এতক্ষণ মনোযোগ সহকারে কোনো ডিস্টার্ব না করে শুনেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি বলুন, তবে শালীনতা রেখে বলবেন বড় ভাই। জি বলুন। জি, আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? জি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি বিশেষ করে আমার এবং হামিদুর ভাইয়ের কিন্তু একটাই দাবি ছিল আপনাদের, যে যেহেতু আপনারা এখানে আয়াত শব্দটাকে স্ট্রংলি প্রোটেস্ট করছেন, যে আয়াতের মধ্যে এই হিজরের 27 নম্বর আয়াতে সাবআম মিনাল মাসানি এখানে আয়াত শব্দ নাই, হ্যাঁ, কিন্তু আমি খুবই মানে আশ্চর্য হচ্ছি যে যেটা সঠিক আপনাদের কাছে সেই আয়াতটা আপনারা স্ক্রিনে এখন পর্যন্ত শো করতে পারেন না। 1 ঘন্টা 48 মিনিট 30 সেকেন্ড অবধি পর্যন্ত যেই আয়াতটা আপনারা যেই কয়জন এখানে আছেন সবাই একমত হয়ে একটা আয়াত, যে এই আয়াতের একটা পূর্ণাঙ্গ সঠিক অর্থ আপনারা স্ক্রিনে শো করতে পারেন নাই, এবং যেটা শো করছেন সেটা আমরা যেটা অনুবাদ করি বা আমরা যেটা বিশ্বাস করি সেটাই শো করতেছেন। 1 2 নম্বর কথা হচ্ছে, এখানে একটু আগে মিরাজ ভাই বললেন যে এখানে আবৃত্তি করা হয়, মানে আবৃত্তি করা হয়, বারবার পুনর্পুন আবৃত্তি করা হয়।
এরকম স্বাদ, তাইলে তো আবৃত্তি করা হয়, এটা মিরাজ ভাই বলল। তারপরে আমাদের সাজ্জাদ ভাই বলল আমার মনে হয়, আমার গবেষণা এটা 7টা আত্মা হইতে পারে, 7টা বিষয় হইতে পারে, এটা উনি বলল। তারপরে আমাদের শামীম ভাই বলল এটা মুতাশাবিহা। হ্যাঁ, আর মানে আরো যদি 4-5 জন আসে তাহলে আরো হয়তো 10-12টা মতামত বের হবে এবং কারোর সাথে কারো মত মিলতেছে না। তাহলে আপনারা নিজেরাই যেখানে এই আয়াতের অর্থ সম্পর্কে একমত হইতে পারলেন না, সবাই কেউ বলতেছে আমার গবেষণায়, কেউ বলতেছে আমার মনে হয়, কেউ বলতেছে এটা 7টা আত্মা, কেউ বলতেছে বারবার আবৃত্তি করা হয়, হ্যাঁ, এই কেউ বলতেছে এটা মুতাশাবিহাত। হ্যাঁ, আমি খুবই মানে মানে আমার নিজে নিজে হাসবো না কাঁদবো আমি কিছুই বুঝতেছি না। আমার তো একটাই দাবি ছিল যে আপনারা আপনি বলে দেন, আপনি বলেন। মাহবুব ভাই, না না না, মিরাজ ভাই দাঁড়ান। মাহবুব ভাই, এগুলো বলেন না, এগুলো বলেন না প্লিজ। আপনি কাউকে ব্যঙ্গ করেন না। আপনার যদি তাদেরটা আমাকে বলতে দেন বড় ভাই, প্লিজ। বড় ভাই হামিদুর ভাই কিন্তু বলেছে, হামিদুর ভাই কথা বলেছে, আপনি এই যে তারা যেটি বলেছে এটি যদি আপনার কাছে গ্রহণযোগ্য না হয়, আপনি বলেন যে না আমার আর কিছুই বলার নেই, আপনাদেরটা আমি নিতে পারলাম না, আমারটা এই হবে, ব্যাস, জাস্ট এনাফ। কিন্তু আপনার হাসি পাচ্ছে, এই পাচ্ছে, ওই পাচ্ছে, এইগুলো বলেন না। আমি একটা আরজি জানাচ্ছি ভাই, ভাই একটা আরজি জানাচ্ছি এখন ভাই, আপনাদের যদি খারাপ লাগে আমি একটা আরজি জানাচ্ছি। আমি একটা জিনিস জানতে চাইলাম যে এই আয়াতটার এই যে অনুবাদক, শত শত অনুবাদক যে অনুবাদগুলি করলো, সবাই আপনারা মিলে তো ওই দিনও প্রোটেস্ট করছেন, আজকেও হয়তো কম বেশি প্রোটেস্ট করছেন যে এখানে আয়াত শব্দ নাই। তাহলে আয়াত শব্দ যদি না থাকে আমাকে আত্মা শব্দ কেন নিতে হবে? আমাকে মুতাশাবিহা শব্দটা ওইখানে নাই, আয়াতের মধ্যে নাই, তা আমাকে মুতাশাবিহাত কেন নিতে হবে? আমাকে আর 7টা বিষয় সম্পর্কে এখানে নাই, আপনাকে দিতে হবে না তো। না না মিরাজ ভাই, ইন্টারাপ্ট করেন না, উনি চুপ ছিল, আমরা যখন বলছি উনি চুপ ছিল, ওনাকে বলতে দেন। জি, তো এখন আচ্ছা সব বাদ দিলাম, আমি সব বাদ দিলাম। হ্যাঁ, যে আপনারা স্ক্রিনে এত আয়াত শো করলেন, এত আয়াতগুলো বললেন, যে আয়াতটা নিয়ে আজকের মানে বিতর্ক বা আলোচনা বা বাহাস যাই বলি না কেন, সেই আয়াতটার একটা সার্বজনীন অর্থ কেন আপনারা স্ক্রিনে শো করতে পারলেন না? দর্শকদের জন্য, শত শত মানুষ দেখতেছে যে এই আয়াতটাই হচ্ছে সঠিক অনুবাদ। এটা আমরা সবাই এখানে যে কজন, আপনারা অন্তত যে কজন এখানে আছেন যারা শুধু কোরআনে বিশ্বাসী, তারা সবাই মিলে একমত হয়েছে এই আয়াতটার শাব্দিক অর্থ এটা হবে। সেই স্ক্রিনটাও তো আপনারা দেখাইতে পারেন নাই। এটা খুবই হতাশাজনক। হ্যাঁ, যে আমরা যে আপনাদের সাথে বিতর্ক করব বা কথা বলবো সেই স্কোপটাও তো দিলেন না, কারণ আয়াতটাই তো আপনারা অর্থ করতে পারলেন না। একজনে বলতেছে এটা মুতাশাবিহাত, আরেকজনে বলতেছে এটা 7টা বিষয়, আবার এটা আত্মাও হইতে পারে, আরেকজন বলতেছে এটা আবৃত্তি হয় তো কোরআন থেকে, কিতাব থেকে, এবার সেটা কি আয়াত সেটাও বলতে পারতেছে না। তো আমাদের মূল কথা ছিল যে ভাই এই আয়াতটা যদি সাবআন মিনাল মাসানি যদি 7 আয়াত হয়, তাহলে সেটা কোন আয়াত, কোন সূরার আয়াত? এটা ছিল আমাদের একদম যখন প্রথমে আসি এই প্রশ্নটা ছিল। সেইখানে তখন আপনারা ঢুকাই দিলেন যে এখানে আয়াত শব্দ নাই 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 নাই। হ্যাঁ, বিরাট একটা কাহিনী করে ফেললেন। এখন নাই 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 আয়াত শব্দ নাই, এখন আমি তো দেখতেছি যে এখানে আত্মা শব্দ নাই 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 নাই, এখানে তো আমি দেখতেছি মুতাশাবিহা শব্দ নাই 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 নাই, এখানে তো আমি দেখতেছি আর কিছুই নাই। হ্যাঁ, তাহলে আপনারা যেটা নিয়ে আমাদেরকে মানে এই যে পিটাইলেন, লাকড়ি দিয়া পিটাইলেন, আয়াত শব্দ নাই, এখন মিরাজ ভাই নিজেই বলতে সেটা বারবার পঠিত হয়। আবার শামীম সাহেব গতবার বলতেছে এটা সূরা ফাতিহা, আমার মনে হয় আজকে বলতেছে এটা মুতাশাবিহা। মানে দিন দিন খালি মানে আমাদের খালি হাস্যকর নতুন নতুন পরিবেশ পরিস্থিতি। আপনারা ভাই একমত হন যে এই বিষয়টা, আপনারা যে কজন আহলে কোরআন আছেন সবাই মিলে অন্তত একমত হন যে এই আয়াতটার সঠিক অর্থ হচ্ছে এইটা, তারপরে আমাদের সাথে বিতর্ক করতে আসেন। আপনারা নিজেরাই তো একমত হইলেন না, তা আমাদেরকে কি বুঝাবেন আপনারা? জি, ধন্যবাদ। সজীব ভাই, আমি একটু বলি, সেটা হচ্ছে আমরা যে কোরআন আবৃত্তি যখন করি ভাই, আমরা দৈনন্দিন যে কতবার যে আবৃত্তি করি তার কোনো কিন্তু আমি মানে লিখিত আকারে বলতে পারবো না। বারবার কিন্তু কোরআন এমনই কোরআন, এটা যারা প্রচলিত নামাজ পড়ে, আবার আমরাও কোরআন পড়ি, আমরা কিন্তু বারবার এই কোরআনকে আবৃত্তি করি। আমরা কিন্তু বারবার কোরআন আবৃত্তি করি। আল্লাহ এটা বুঝাইছেন যে বারবার আবৃত্তি যোগ্য থেকে, অর্থাৎ আমরা যেটা আবৃত্তি করি এই আবৃত্তি থেকে আমাদেরকে সাবআন, এই 7 শব্দটা আমরা সরফনা আল্লাহ যেহেতু করে দিয়েছেন, সাবআন শব্দটা আমরা সেখানে আল্লাহ কি বলেছেন সেই শব্দটা
বা বের করে সেখান থেকে আমরা সেই আয়াতটা পড়ে আমরা গবেষণামূলক কিছু চিন্তা ভাবনা বা শিক্ষণীয় কিছু বিষয় জানবো। তো আমি এটাই বুঝাইতে চেয়েছি, কিন্তু উনি বুঝতে পারেন না, উনি আরেক পাশে যাচ্ছে। আমরা কি কোরআন বারবার আবৃত্তি করি না? উনি কি করে না? জি বলেন আপনার। জি সাজ্জাদ ভাই একটু সংক্ষিপ্ত আকারে বলেন, কিছু একটা বলতে চাচ্ছিলেন। জি সজীব ভাই, আমি ওই যে মাহবুব ভাইয়ের কথার প্রেক্ষিতে দুইটা কথা বলার জন্য আর কি আমি মাহবুব ভাইকে বলতে চাচ্ছি যে এখানে আমরা কিন্তু একটা সারসংক্ষেপ বা একটা ইয়েতে পৌঁছেছিলাম, আর এখানে সবাই সবার মতামত দিচ্ছে ভাই, এখানে কোনো ফাইনাল করা হয় না যে এটা কি হবে। আপনি একটু অপেক্ষা করুন, সবার মতামতের ভিত্তিতে একটা ফাইনাল পর্যায়ে পৌঁছানো হবে। আর এখানে কিন্তু আবৃত্তি কথাটা বলা হয় না, এখানে বলা হচ্ছে পুনরাবৃত্ত। যেই ঘটনাটা বারবার ঘটে এটাকে পুনরাবৃত্ত বলা হয়। কেমন? আমি এইটুকু বলার জন্য সজীব ভাই। আপনি কি বলছেন? মিরাজ ভাই আপনি কি বলছেন? আপনি মিরাজ ভাইকে প্রশ্ন করেন। বলা শেষ হয়েছে নিশ্চয়ই। মাহবুব ভাই, বড় ভাই, মাহবুব ভাই প্লিজ। আমরা এই আয়াতটা কয়বার পাঠ করছি ভাই? এই শব্দটা কয়বার উচ্চারণ করেছি আমরা? কতবার উচ্চারণ করেছি? আমরা তর্ক করব না, কারো কথার ভিতরে আমরা ইন্টারাপ্ট করি না। বড় ভাই প্লিজ, শ্রদ্ধেয় ভাই আমার মিরাজ ভাই। মাহবুব ভাই আপনি কথা বলেন না প্লিজ, ভদ্রতা বজায় রাখেন। আপনি যখন শুনেছেন তারাও আপনার কথা শুনেছে, এবার আপনি যখনই কথার ভিতরে কথা বলবেন আরেকজন বলে বসবে, তাহলে ওই যা তাই হলো। কিন্তু বড় ভাই এটা খুব অসুন্দর দেখাবে। আর আমাদের যে একেবারে এই আয়াত নিয়ে মানে ওখানে একেবারে চূড়ান্ত পর্যায়ে যেতেই হবে, আল্লাহ কোথাও এই শর্ত জুড়ে দেয়নি। আল্লাহ বলে নাই যে কাল কিয়ামতে তোদেরকে হাসরের ময়দানে নিয়ে এসে প্রথম আগে এই আয়াতটা জিজ্ঞাসা করব যে বল এই আয়াতের মানে কি। এটা কিন্তু আল্লাহ কোথাও বলে নাই। অতএব আমরা ভাই ভাই, মাহবুব ভাই ভাই, মিরাজ ভাইও ভাই, সাজ্জাদ ভাই, আমরা সবাই ভাই, বিভিন্ন মায়ের পেটের ভাই এক জায়গায় হয়েছি। একটু চা নাস্তা খাওয়ার মতো আমরা এই প্ল্যাটফর্মে আলাপ আলোচনা করব, করে যদি বুঝতে পারি বুঝবো, না হলে বলবো ঠিক আছে ভাই আমরা আবার এটা নিয়ে একটা আলোচনা গবেষণা করতে থাকি। দ্যাটস এনাফ। এত রাগারাগি করার তো কিছু নেই। ধন্যবাদ। জি কায়ুম ভাই আপনি যদি কিছু বলেন বড় ভাই। জি কায়ুম ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। সালামুন আলাইকুম। আমার পক্ষ থেকে আবারও সবাইকে আল্লাহ শিখানো ভাষায় সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। ঘটনা হচ্ছে, এটা তো আমরা সবাই শিওর যে এই আয়াতে মডারেটর সাহেব আমি একটু ব্যাকে গেলাম। মডারেটর সাহেব আমি একটু ব্যাকে গেলাম। আপনি গেস্ট উঠে আলোচনা করতে থাকেন, প্রয়োজন হলে আসবেন। জি আচ্ছা ঠিক আছে ভাইজান। জি আচ্ছা, আমি যেটা বলছিলাম যে এই আয়াতে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত শব্দটা ব্যবহার করেননি, আল্লাহ কি ভুলে যান? মাআযাল্লাহ, এটা কখনোই হতে পারেন না। আল্লাহ কখনো ভুল করতে পারেন না। যেহেতু আল্লাহ এই আয়াতে আয়াত শব্দটা বলেননি, আল্লাহ বলেছেন আমি তোমাকে দিয়েছি পুনঃপঠিত সাত এবং এই মহান কোরআন। এখন প্রশ্ন আসছে যে পুনঃপঠিতটা কি বা বারবার পঠিতটা কি, এই প্রশ্নটা চলেই আসে। তা আল্লাহ যেহেতু বলেননি, এই সাত বারবার পঠিত বলেন, এবং এই কোরআন, এই পঠিত শব্দটা এই সাত কি সেটা যেহেতু আল্লাহ বলেননি, আমি ধরেই নিব যেহেতু আল্লাহ বলেননি, আল্লাহর চাইতে জ্ঞানী কেউ নাই, আল্লাহর চাইতে জ্ঞানী আর কেউ হতে পারে না যে এই আয়াতে সঠিক ব্যাখ্যাটা করে দেবে। তাই এটাকে আল্লাহ যেহেতু বলে রেখেছেন সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে সম্ভবত, যে আমি এই কোরআনে কিছু মুহকামাত আয়াত দিয়েছি, কিছু মুতাশাবি আয়াত দিয়েছি। যাদের অন্তরে বক্রতা আছে তারা এই মুতাশাবি আয়াতগুলোকে নিয়েই বারবার বারবার পেঁচানোর চেষ্টা করে। যারা জ্ঞানের সুগভীর তারা বলে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, আমরা শুনলাম এবং মেনে নিলাম। আমাদের কি এই আয়াতটা ভুলে গেলে চলবে? আল্লাহ যেখানে বলেছেন এর অর্থ আমি ছাড়া কেউ জানে না। যেমন আমরা আলিফ লাম মিম এই তিনটা শব্দ বললাম, এই শব্দের অর্থ কি হবে আল্লাহ ভালো জানেন, আমরা কিন্তু ভাই জানি না, এবং গবেষণা করে বের করা আমাদের সম্ভব নয়। সেই রকম এখানে সাত শব্দটা আল্লাহ কি বুঝিয়েছেন, এটা ভাই সাধারণ জ্ঞানের মানুষ আমরা যেহেতু সবাই শিখছি এখানে, এটা নিয়ে বিতর্কে যাওয়ার কোনো অর্থই থাকতে পারে বলে আমার মনে হয় না। এই সাতটা কি দিয়েছেন আল্লাহ ভালো জানেন। ধন্যবাদ ভাই, আমার এইটুকু বলার ছিল। আচ্ছা কায়ুম ভাই আমার একটা প্রশ্ন আপনার কাছে। মনে করেন যে আমরা সারা জীবনেও ওই আয়াতের মানে খুঁজে পেলাম না, হ্যাঁ, একজন ব্যক্তি
তার জীবদ্দশায় তার যখন বুদ্ধিমত্তায় সে পরিপুষ্ট হয় তখন থেকে মৃত্যু অবধি তিনি ধরেন ওই আয়াতটার অনুবাদটা উনি বুঝলেন না। তো এখন এর জন্য কি আল্লাহ কোরআনে যে বার্তাগুলো আমাদেরকে দিয়েছেন বা যে মেসেজটি যে দিয়েছেন বা কোরআনের যে মূল উদ্দেশ্য, এটি কি ওই ব্যক্তির জীবনে ব্যাহত হবে, এরকম কোনো আশঙ্কা রয়েছে? আপনি কি মনে করেন? প্রশ্নই আসে না। কারণ আল্লাহ বলছেন এই কোরআন দিয়েছি হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআনটা হচ্ছে হুদা কার জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকি হওয়ার যে সমস্ত ক্রাইটেরিয়া আল্লাহ বর্ণনা করেছেন কোরআনে, আল্লাহ সেই সম্বন্ধে আমাদের জিজ্ঞাসা করবেন। এই মুতাশাবি আয়াত নিয়ে আল্লাহ কখনো প্রশ্ন করবেন না, কারণ যেটা স্পষ্ট আমাদের কারোর কাছেই নয়। আল্লাহ ভালো করেই জানেন আমাদের জ্ঞানের সীমা পরিসীমা কতটা। আল্লাহ এই আয়াত নিয়ে আমাদের ধরবেন বলে তো আমি মনে করি না ভাই। জান্নাতে যাওয়ার জন্য এই আয়াতের প্রয়োজন আছে বলে আমি মনে করি না ভাই, কারণ এটা জান্নাতে যাওয়ার আয়াত নয়। ধন্যবাদ বড় ভাই, আপনি যথার্থ বলেছেন। মজনু ভাই সালামুন আলাইকুম, শুনতে পাচ্ছেন? মজনু ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? মজনু ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? বড় ভাই আচ্ছা, মজনু ভাই বোধহয় আমাকে শুনতে পাচ্ছে না। আমি হামিদুর ভাইকে নিচ্ছি, মজনু ভাইকে আমার পাশে নিলাম। জি হামিদুর ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইজান শুনতে পাচ্ছি। জি হামিদুর ভাই বলুন। আচ্ছা, একটা বিষয় বারবার মানে আপনারা লাস্ট আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যে কোনো লাইভে হতে পারে বা আজকে আপনারা আয়াতের জাস্ট একটা অনুবাদ করবেন শব্দে শব্দে, তারপর দর্শককে বা আমাদের সামনে একটু পৌঁছে দিবেন, লাইভের মাধ্যমে হোক, রিপ্রেজেন্ট করবেন যে জাস্ট যে আয়াতের অনুবাদ হচ্ছে এটা। এরপরে আশা করি সহজ হয়ে যাবে। আর যারা মানে বা কায়ুম ভাই বা যারা বারবার বলছেন যে আয়াতটা মুতাশাবিহা, আয়াতটা মুতাশাবিহা না, কারণ বিষয়টা হচ্ছে আল্লাহ যে আয়াতে বলেছে যে মুতাশাবিহার কিছু আয়াত আছে, কিছু মুহাকাম আয়াত আছে। আয়াতটাকে আল্লাহ মুতাশাবিহা বলেছে পুরোটা, কিন্তু এখানে খেয়াল করে দেখেন একটা বিষয় কিন্তু আমাদের জানা, এটা নিয়ে কিন্তু আমরা কেউ প্রশ্ন করছি না, যে মহান কুরআন আমি তোমাকে দিয়েছি পুনরাবৃত্তি থেকে 7 এবং মহান কুরআন। তো মহান কুরআন যে দিয়েছে এটা কিন্তু স্পষ্ট খুব,